তোর সাহস হয় কিভাবে আমাকে প্রপোজ করার? এইটুকু ছেলে না সিনিয়র আপুকে প্রপোজ করতে লজ্জা করে না? লজ্জার কি আছে? সিনিয়র তো কি হইছে, একটা ছেলের একটা মেয়েকে পছন্দও হতে পারে। এখানে মেয়েটা সিনিয়র না জুনিয়র ওইটা দেখার সময় আমার নাই। আপনাকে আমার ভালো লাগছে, তাই আমি আপনাকে প্রপোজ করছি। আবিরের কথা শুনে রিয়া রেগে আবিরের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। পুরা ভার্সিটির ছাত্রছাত্রীরা ওদের দিকে তাকিয়ে আছে। আবির বিষয়টাতে অনেকটা খারাপ লাগলো, আর রাগে সবার সামনে রিয়ার হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসেছে। সবার সামনে আবির নিজের ঠোঁটের সাথে রিয়ার ঠোঁট বসিয়ে দিল। রিয়া তো চোখ বড় বড় করে ফেললো। সবাই হাঁ করে ওদের দিকে তাকিয়ে আছে। রিয়া রেগে আবিরকে ধাক্কা দিতে গেলে আবির রিয়াকে শক্ত করে ধরে কিস করতে থাকে। রিয়া এক পর্যায়ে চোখ দিয়ে পানি ঝরে পড়তে লাগলো। আবির রিয়াকে ছেড়ে দিয়ে ঠোঁট মুছতে মুছতে মিষ্টি করে হাসি দিয়ে বলল, বউ, তোমার ঠোঁটটা অনেক মিষ্টি। আর এই, আপনারা এভাবে তাকিয়ে আছেন কেন? উনি আমার বিয়ে করা বউ। আমার বউ রাগ করছে, তাই সবার সামনে আমার উপরে রেগে থাপ্পড় মারছে। বউয়ের রাগ ভাঙানোর জন্য প্রপোজ করেছিলাম। যান যান, আপনাদের ক্লাসে যান। এখানে দাঁড়িয়ে নাটক দেখা বন্ধ করেন। আবিরের কথা শুনে রিয়ার সাথে ওর ফ্রেন্ডসরা অবাক হয়ে যায়। রিয়ার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকালে রিয়া বলে, বিশ্বাস কর, এই ছেলেটা মিথ্যা বলছে। আমি এই ছেলেটাকে ভালো করে চিনিও না। 4 দিন ধরে আমার পেছনে লেগে আছে। যাক বাবা, বউ এভাবে মিথ্যা বলো কেন তোমার ফ্রেন্ডের সামনে? আমি তোমার স্বামী যদি না হইতাম তাহলে তোমাদের ভাড়া বাসায় আমি কি করি? ওয়েট, তোমার আম্মুকে কল দিয়ে প্রমাণ করে দেই। আবির সাথে সাথে রিয়ার আম্মুকে কল দেয়। কল দিয়ে বলে, আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো। ফাজিল, তুমি কেমন আছো? আপনার মেয়ে আর ভালো থাকতে দিল কই? রিয়ার আম্মু আর কিছু বলতে যাবে, সাথে সাথে রিয়া আবিরের হাত থেকে ফোন কেড়ে নিয়ে বলল, আম্মু, এই ছেলেটাকে তুমি চেনো? হ্যাঁ, কেন? তুই ওকে চিনিস নাই? না, কে এই ছেলে? তুমি জানো এই ফাজিল ছেলের জন্য আমাকে কতটা অপমানিত হতে হচ্ছে? ওর জন্য কতটা সমস্যায় পড়তে হচ্ছে? আরে, ওই আবার কি করলো? কি করে নাই বলো? সবার সামনে ওই আমাকে বউ বউ করে। আর কিছুক্ষণ আগে আমার সাথে... রিয়া কথাটা বলে থেমে গেল। রিয়ার আম্মু জোরে জোরে হাসতে লাগলো আর রিয়াকে বলল, আরে শান্ত হ। ওই তোর সাথে মজা করেছে। আর ওই তো তোকে ছোটবেলা থেকেই বউ বউ করে। মানে? মানে, ওই তো শফির আঙ্কেলের ছেলে আবির, সেই বিচ্ছু ছেলেটাই যে তোকে অনেক জ্বালাতন করতো বউ বউ বলে খ্যাপাতো। এটা সেই বাদর? আচ্ছা আম্মু, ফোন রাখো। তোমাদের আদরের বাদরকে দেখো কি করি। রিয়া ফোনটা কেটে দিয়ে কোমরে 2 হাত রেখে কটমট করে আবিরের দিকে তাকিয়ে বলল, বাদর ছেলে, তুই এটা কি করলি? ভার্সিটির সবার সামনে আমাকে কিস করলি, আবার আমাকে বউ বলে পরিচয় দিলি। রিয়ার হাত থেকে আবির ফোনটা নিয়ে বলল, বউকে বউ বলবো না তো কি বলবো? আর এই ভার্সিটিতে ভর্তি হয়েছি তোমাকে পাহারা দেওয়ার জন্য, আর সেখানে বউ বলছি। এখন আমার কাজটা অনেক সহজ হয়ে গেল। এখন আর বেশি ছেলে তোমার পিছনে নিবে না। সবাই বলবে তুমি আমার বউ। কানের নিচে কয়েকটা দিলে না বুঝবি। আমার সামনে থেকে যা, না হলে তোর যে আমি কি করব। কি আর করবে? কিস করবে নাকি? দেখো, একবার কিস করছি, বারবার কিস করতে পারবো না। আমার শরম বলে একটা কথা আছে। আবির কথাটা বলে লজ্জা পাওয়ার ভান করতে লাগলো। রিয়া রেগে কটমট করে তাকিয়ে তাতে দাঁত চেপে বলল, তোর আবার শরম? শরম থাকলে কি এতগুলো স্টুডেন্টদের সামনে আমাকে কিস করতি? দেখ আবির, এখান থেকে যা, না হইলে কিন্তু ওই যে লাঠি দেখছস ওইটা নিয়ে এসে পিটানো শুরু করে দিব। ছি, স্বামীর গায়ে হাত দিবে? এইটা গুনাহ হবে। আমি তোমার স্বামী হয়ে তোমার গুনাহ হোক, এইটা আমি চাই না। রিয়ার আবিরের কথা শুনে রেগে চোখ বন্ধ করে চিৎকার দিল। আবির ওইখান থেকে দূরে পালিয়ে যায়। রিয়ার ফ্রেন্ড রিয়াকে চোখ খুলতে বলে। রিয়া চোখ খুলে ক্লাসে চলে যায় ফ্রেন্ডসদের নিয়ে। আবির ক্লাসে গেলে ওর নতুন ফ্রেন্ড রাকিব বলল, তুই বিবাহিত? বাহ, তোর কি কপাল, অনার্সে উঠেও বিয়ে করে ফেলছো। হি হি হি। আরে ধর, ওই আমার সিনিয়র আপু হয়। আমার বিয়ে হয় নাই, বাট ইচ্ছে আছে ভবিষ্যতে রিয়াকে বউ বানাবো। তাহলে যে সবাইকে বলি যে রিয়া তোর বউ।
আরে বেটা, আসতে বল, কেউ শুনে ফেলবে। আমি তোকে সব বলি, শোন। রিয়া আমার আব্বুর ফ্রেন্ডের মেয়ে। আর রিয়াকে আমি ছোটবেলা থেকে লাইক করতাম আর বউ বউ বলে অনেক রাগাতাম, যেইটা আমার অনেক ভালো লাগতো। এভাবে আমি ওর প্রেমে পড়ে গেছিলাম। কিন্তু ক্লাস 6টায় ওঠার পরে আব্বু আমাকে সিলেট পাঠিয়ে দিয়েছিল, যার কারণে আমি আর ওদের সাথে যোগাযোগ রাখতে পারি নাই। কলেজ লাইফ শেষ করে অনেক জোরাজোরি করে এই ভার্সিটিতে ভর্তি হতে পারছি। ও আচ্ছা, এই তার কাহিনী। আমি তো ভাবছি সত্যিই বিয়ে করছস। আচ্ছা, ক্লাসে মনোযোগ দে। আবির আর রাকিব দুজন মনোযোগ দিয়ে ক্লাস করতে লাগলো। ক্লাস শেষ করে আবির রাকিবকে বলল, আর ক্লাস করব না, ক্লাস করতে ভালো লাগছে না। আর একটা ক্লাস আছে, করে নিই, তারপর লাইব্রেরিতে চলে যাব। ওকে। দুজন মিলে ক্লাস করা শুরু করে দেয়। ক্লাস শেষ হলে দুজন মিলে লাইব্রেরিতে চলে যায়। আবির লাইব্রেরিতে গিয়ে রিয়াকে দেখে তো মনের ভিতরে লাড্ডু ফুটলো। আবির একটা বই নিয়ে রিয়ার সামনে টেবিলে বসে পড়ল। রিয়া ভ্রুকুচকে বলল, কি রে, তুই এখানে বসলি কেন? বউ, এভাবে বলছো কেন? আমি বসতে পারি না নাকি? রিয়া দাঁতে দাঁত চেপে বলল, আবির বেশি হয়ে যাচ্ছে, বউ বউ করবি না তো। সব সময় মজা ভালো লাগে না। যাক বাবা, আমি কখন মজা করলাম? আমি তো আমার বউকে ডাকছি। কিসের বউ? আমার বয়স কি তোর বয়স কি? আমার সাথে তোর যায় নাকি? অবশ্যই চাই। তুমি আমার হাইটে থেকে ছোট। আমি 5 ফুট 7 আর তুমি 5 ফুট 4। সেখানে ধরতে গেলে আমি তোমার বড়। যা ভাই তুই এখান থেকে, না হইলে তোর কপালে দুঃখ আছে বলে দিলাম। যাব না। আমি চলে গেলে যদি আমার বউয়ের আশেপাশে কোনো ছেলে এসে প্রপোজ করে, তাহলে তো আমার মাথা গরম হয়ে যাবে। আর আমার মাথা গরম হইলে মাথা ঠিক থাকে না। তাই আমি তোমার আশেপাশে থাকবো। রিয়া বিরক্ত হয়ে ওর বান্ধবীদের নিয়ে উঠে চলে যেতে নিলে আবির পিছন থেকে রিয়ার হাত ধরে টান দিয়ে নিজের কোলে বসিয়ে দিল। এটা লাইব্রেরি, সবাই হাঁ করে তাকিয়ে আছে। আবির এক নজরে রিয়ার দিকে তাকিয়ে আছে। রিয়া আবিরের থেকে নিজেকে সরিয়ে নিয়ে ঠাস করে গালে থাপ্পড় মারলো। আবির সাথে সাথে গালে হাত দিয়ে আবার রিয়ার মাথার পিছন থেকে ধরে ঠোঁটের সাথে ঠোঁট বসিয়ে দিল। রিয়া যেন থ হয়ে যায়। রিয়া নিজেকে স্বাভাবিক করে আবিরকে ধাক্কা মেরে বলল, তোর কি লজ্জা শরম বলে কোনো কিছু নেই? এতগুলো মানুষের সামনে আমাকে কিস করলি। আমি যদি তোর আম্মু আব্বুকে এইসব না বলছি, আমার নামও না রিয়ানা। ওকে জান, বলে দাও গা, তোমার ঠোঁট জোড়া এত মিষ্টি কেন? আর একবার খেতে দিবা? রিয়া আবারও রেগে থাপ্পড় মারতে যাবে, সাথে সাথে ওর বান্ধবী হাত ধরে বলল, দোস্ত, থাপ্পড় আবার মারিস না। থাপ্পড় মারলে ও কিস করে দেয়। তার থেকে আমরা এখান থেকে চলে যাই। আর বেয়াদব ছেলেটা আমাদের পেছনে পেছনে আসলে তোমার খবর আছে। আবির রাইমার দিকে মুখ এগিয়ে দিলে রাইমা ভয় পেয়ে যায়। ভয়ে চোখ বন্ধ করে ফেলে। আবির কানের কাছে গিয়ে বলল, কয়টার খবর শুনবে গো? আবিরের কথা শুনে রাইমা হতভম্ব হয়ে যায়। আবিরকে ধাক্কা দিয়ে রিয়াকে নিয়ে বের হয়ে যায়। আবির চেয়ারে বসে হাসতে লাগলো। রাকিব আবিরের কাছে এসে বলল, আবির, এটা কিন্তু ঠিক করছিস না। রিয়া আপু অনেক ভালো মেয়ে, তার এই কলেজে সুনাম আছে, সবাই রিয়া আপুকে সম্মান করে, আর তুই কিনা তার মান সম্মান নষ্ট করে দিচ্ছিস। কয়টার খবর শোনাবে গো? মান সম্মান কই নষ্ট করলাম? আমি তো জাস্ট আমার বউকে বদ ছেলেদের নজর থেকে বাঁচাচ্ছি। তুই নিজেই বদ ছেলেদের খাতায় নাম লেখাচ্ছিস। আপু চাইলে তোকে মার খাওয়াতে পারে, তাই দেখ, সাবধানে থাক। তাই নাকি? হ্যাঁ, আপুর ফ্রেন্ড গ্রুপ তো আসে নাই, ওরা থাকলে না তোর খবর করে দিত। ওই তো কিছুজন ছিল। আমার কি করছে শুনি? এরা না রাতুল ভাইয়ার গ্রুপকে দেখে সবাই ভয় পায়, তাই ওদের সাথে লাগতে যাইস না। তাই নাকি? ওকে, দেখা যাক। তা ওরা কবে আসবে? আর ওয়েট, তুই না নতুন ভর্তি হয়েছিস, এখনকার ব্যাপারে এত কিছু কেমনে জানোস? এখানে আমার ভাইয়াও পড়ে, ভাইয়ার থেকে শুনেছি। তোর ভাইয়া কে রে? রাতুল ভাইয়ার সাথে আসবে, দেখে নিস। এখন বই পড়বি নাকি চলে যাবি? আচ্ছা চল, বই পড়ে দেখি। আবির রাকিব বসে বই পড়তে লাগলো। বই কিছুটা পড়ে ভালো লেগে যায়। আবির কিছু বই বাছাই করে অনুমতি নিয়ে বইগুলো নিয়ে বের হয়। রাকিব ওর পছন্দ মতো বই নিয়ে আবিরের সাথে বের হয়ে যায়। আবির বাইক নিয়ে বাসায় চলে যায়। রাকিব ওর বাসায় চলে যায়। আবির বাসার সামনে গিয়ে দেখে রিয়া গেট দিয়ে ভেতরে ঢুকছে। আবির পিছন থেকে হর্ন বাজালে রিয়া পিছনে ঘুরে দেখে আবির।
রিয়া না দেখার ভান করে চলে যেতে নিলে আবির রিয়ার উদ্দেশ্যে বলল। ওই বউ, গেটটা একটু পুরোপুরি খুলে দাও, বাইক ভিতরে নিয়ে যাব। রিয়া কোনো কথা না বলে গেট কিছুটা খুলে দিয়ে চলে যেতে লাগলো। আবির বাইক নিয়ে ভিতরে ঢুকে পড়ল। দারোয়ান এসে আবিরের কাছে ক্ষমা চাইল। আবির ক্ষমা চাইতে না করে। আবির বাইক রেখে রিয়ার পিছন পিছন গিয়ে বলল। ওই বউ, গেট খুলে দেওয়ার জন্য ধন্যবাদ বউ। আর একবার বউ বলে জুতা দিয়ে পিটাবো বলে দিলাম। ইস বউ, জুতা না, তোমার হাতে নরম স্পর্শ পেলে আমি কিছু মনে করব না। আবির রিয়াকে ফ্লাইং কিস করতেই রিয়া চারিদিকে ঘুরে দেখে কেউ দেখলো নাকি। কাউকে এদিকে না দেখে রিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে। আবিরকে কিছু না বলে চলে যেতে লাগলো। রিয়া লিফটে উঠে উপরের তলায় চলে গেল। আবিরকে ঢুকতে দিল না। আবির উপায় না পেয়ে সিঁড়ি বেয়ে যেতে লাগলো। 3 তলায় যেতে যেতে দেখে রিয়া রুমের ভিতরে ঢুকে গেছে। আবির কিছু আর বলল না। ওর রুমে দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। ওর শোয়ার রুমে গিয়ে ব্যাগটা টেবিলে রেখে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। গোসল করে চুল মুছতে লাগলো। তারপর রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করে দিল। রান্না শেষ হলে খাবারের টেবিলের উপর রেখে ব্যালকনিতে চলে গেল। হালকা বাতাসে আবিরের সারা শরীর শীতল হয়ে যেতে লাগলো। আবিরের অনেক ভালো লাগতে লাগলো। চোখ বন্ধ করে অনুভব করতে লাগলো। হঠাৎ করে পাশের ব্যালকনি থেকে গুনগুন করে গানের শব্দ ভেসে আসতে লাগলো। আবির বুঝতে পারলো এটা রিয়ার কণ্ঠ। আবির ব্যালকনিতে রাখা চেয়ারে বসে থেকে রিয়ার গান শুনতে লাগলো চোখ বন্ধ করে। হঠাৎ করে ওর ফোন বেজে উঠলে আবির রুমে চলে গেল। রুমে এসে ফোনটা হাতে নিতেই দেখে ওর আম্মু কল দিয়েছে। আবির কলটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? আলহামদুলিল্লাহ আম্মু, তুমি কেমন আছো? ভালো। কি করছিস? এই তো রান্না করে একটু রেস্ট নিচ্ছি। তুমি কি করো? ও আচ্ছা, তাহলে খাবার খেয়ে নে। তোমার সাথে কথা বলা শেষ করে খেতে যাব। আচ্ছা শোন, রিয়াকে বেশি জ্বালাতন করিস না, মেয়েটা অনেক রেগে আছে। ওর আম্মুকে কল দিয়ে নাকি অনেক রাগারাগি করছে আর কান্না করছে। তাই নাকি? ওকে আম্মু, বেশি জ্বালাবো না, শুধু কান্না করাবো। ফাজিল একটা মার দিব। তুই কলেজের সবার সামনে ওকে বউ বউ করিস কেন? আমার ভালো লাগে তাই। মার দিব একটা, ফাজিল ছেলে। তুমি আমায় মারতে পারবে না, আমি তোমার থেকে অনেক দূরে। যাই বলো আম্মু, বউটা অনেক ভালো আছে। 4 দিনের ভিতরে এখনো পর্যন্ত কোনো ছেলের সাথে যে সেইভাবে মেলা তা মিশে না। তোর ওর উপর গোয়েন্দাগিরি করতে হবে না। আমি জানি রিয়া অনেক ভালো মেয়ে, ভদ্রনম্য একটা মেয়ে। শোনো আম্মু, কি? আই লাভ ইউ। আবিরের কথা শুনে আবিরের আম্মু ফিক করে হেসে দিয়ে বলল। আই লাভ ইউ টু বেটা। আচ্ছা পিচি খেয়ে নে, আমি তাহলে রাখছি। ওকে আম্মু। আবির ফোনটা রেখে বেডরুম থেকে বের হয়ে খাবারের টেবিলের সামনে চলে গেল। খাবার একটা প্লেটে বেড়ে খেতে লাগলো। খাওয়া শেষ করে খাটে গায়ে এলিয়ে দিয়ে শুয়ে থাকলো। শুয়ে থাকতে থাকতে এক পর্যায়ে ঘুমিয়ে গেল। আবির ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে দেখে 4টা বেজে গেছে। আবির উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে একটা উপন্যাসের বই নিয়ে ছাদে চলে গেল। ছাদে গিয়ে একপাশে বসে বই পড়তে লাগলো। হঠাৎ করে রিয়া আবিরকে খেয়াল না করে ছাদের গ্রিল ধরে চা খেতে খেতে বাইরের দৃশ্য দেখতে লাগলো। আবিরের চা খেতে খুব ইচ্ছে করলো। আবির উঠে সোজা রিয়ার হাত থেকে চা নিয়ে নিল। রিয়া চমকে গেল। পিছনে ঘুরে দেখে আবির চা হাতে নিয়ে খেতে শুরু করে দিয়েছে। রাগের লোক নিয়ে রিয়া বলল। ওই ফাজিল, আমার চা নিলি কেন? বউয়ের চা নিয়েছি, এতে তোমার কোনো সমস্যা? আর এমনিতে বই পড়তে পড়তে চা খেতে ইচ্ছে করছিল। আবির কথাগুলো বলে চায়ের কাপে চুমুক দিল। রিয়া রাগের লোক নিয়ে তাকিয়ে বলল। চা খেতে ইচ্ছে করছে, বানিয়ে খেতে পারিস না? আমার হাত থেকে এইভাবে নেওয়ার কি আছে? বউয়ের হাতে চা খেতে কেমন সেইটা তো দেখতে দাও। আর চা বানাতে আলসেমি লাগছে। কথা বাদ দাও, চা খেতে দাও, না হইলে কিন্তু। আবিরের মুখের ভঙ্গি আর চোখের চাহনি দেখে রিয়ার বুঝতে আর বাকি রইল না আবির কিসের ইঙ্গিত দিচ্ছে। রিয়া কিছু না বলে আবার সামনের দিকে ঘুরে দাঁড়ালো। আবির চায়ের কাপ নিয়ে দোলনায় বসে খেতে লাগলো আর মনোযোগ দিয়ে বই পড়তে লাগলো। রিয়া আবার পিছনে ঘুরে আবিরকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথায় হালকা করে থাপ্পড় মেরে আবার ঘুরে সামনের দিকে তাকিয়ে দেখতে লাগলো। আবির চা খাওয়া শেষ করে বলল। বউ, এই নাও কাপ, তোমার চা অনেক মজা ছিল। এখন থেকে চা বানালে আমাকে দিয়ে তারপর খাও। আমি কেন তোকে দিব? নিজে বানিয়ে খেতে পারিস না? বউ থাকতে আর বানাবো কেন? এই বারবার বউ বউ করবি না তো, আমার অনেক রাগ ওঠে কিন্তু। এতে আমার কিছু করার নাই। আমার বউ ডাকতে ভালো লাগে, তাই বউ ডাকবো, এতে কার রাগ হইল?
ওইটা আমার দেখার বিষয় না। রিয়া বিরক্ত হয়ে আবিরকে কিছু না বলে চায়ের কাপটা নিয়ে চলে গেল। আবির ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসতে হাসতে বলল। বউকে এভাবে রাগ করতে তো দারুণ লাগে। রিয়া আরো রেগে গিয়ে আবিরের দিকে রাগের লোক নিয়ে ঘুরে তাকালো। সাথে সাথে আবির সামনের দিকে তাকিয়ে বইয়ের দিকে মনোযোগ দিল। রিয়া সামনের দিকে তাকিয়ে চলে যেতে লাগলো আর মনে মনে মৃদু হাসি হেসে চলে গেল। আবির অন্ধকার নেমে আসলে বইটা বন্ধ করে উঠে সোজা নিজের রুমে চলে গেল। বইটা রেখে পড়তে চলে গেল। 8টা পর্যন্ত পড়ে ফ্রিজ থেকে খাবার বের করে গরম করে খাবার খেয়ে নিল। খেয়ে ব্যালকনিতে গিয়ে গ্রিল ধরে চোখ বন্ধ করে বাতাস গায়ে লাগতেই ভালো লাগলো। রিয়া ও ব্যালকনিতে বসে থেকে বাইরের দিকে তাকিয়ে আছে আর গুনগুন করে গান গাইছে। আমি সামনে থাকা চেয়ারে বসে গান শুনতে লাগলো। গান বলা বন্ধ করলে আবির রুমে চলে আসলো আর কিছুক্ষণ পরে 12টার দিকে ঘুমিয়ে গেল। সকালে উঠে নামাজ পড়ে কিছুক্ষণ পরে না খেয়ে রেডি হয়ে চলে গেল। বাইক নিয়ে সোজা রাস্তার পাশে একটা দোকানে বসে চা বিস্কুট খেতে লাগলো। রিয়া আবিরের পাশ দিয়ে রিক্সা নিয়ে চলে গেল। রিয়া পিছনে ঘুরে আবার আবিরকে দেখতে লাগলো। আবির দোকানদারকে টাকা দিয়ে যেই পিছনে ঘুরতে যাবে সাথে সাথে রিয়া সামনের দিকে ঘুরে নিল মুখ। আবির রিয়াকে না দেখে বাইকে উঠে কলেজের দিকে রওনা দিল। রিয়ার আগে কলেজে গিয়ে রাকিবের সাথে দেখা হইলে রাকিবের সাথে হাইফাই করে বলল। উপন্যাস পড়ছস? ওইগুলো কেমন ছিল? অনেক ভালো, তোরগুলা পড়ছস? হ্যাঁ, একটা বই শেষ। কি বলিস, একটা বই অলরেডি শেষ? বাহ ভাই বাহ, তুই তো দেখি অনেক ভালো বই পড়স। হি হি হি। কলেজের লাইব্রেরি বই অর্ধেক আমার পড়া শেষ, এখন এখানে সব শেষ করব। ওকে, দেখা যাবে। ওকে, ক্লাসরুমে চল। চল। ওয়েট, তোর বউ আসতেছে। আবির পিছনে ঘুরে দেখে রিয়া গেট দিয়ে আসছে। সাথে রিয়ার পিছনে কিছু ছেলে হেসে হেসে কথা বলছে রিয়ার সাথে। আবিরের শরীর রাগে জ্বলতে লাগলো। আবির রাগে ওইদিকে যেতে নিবে তখনই রাকিব থামিয়ে বলল। আরে এত রেগে যাওয়ার কিছুই নাই, এগুলো রিয়াপুর ফ্রেন্ড। গতকাল যাদের কথা তোকে বলছিলাম, কথা যে বলতেছে ওইটা আমার ভাইয়া। তার পাশে চুপচাপ গম্ভীরভাবে যে হাঁটতেছে ওইটাই রাতুল ভাইয়া। তাই নাকি? এইগুলোকে দেখে ভয় পাওয়ার কি আছে? আমি তো এক হাতে এইগুলোকে মেরে ভর্তা করে দিতে পারবো। রাকিব কথাটা শুনে হাসতে লাগলো। আবির ভ্রু কুচকে সামনের দিকে ঘুরে রাকিবের দিকে তাকিয়ে বলল। কি কি রে, হাসিস কেন? ওই দিকে ঘুরে দেখ। আবির আবার পিছনে ঘুরে তাকাতেই ভ্রু কুচকে তাকালো। রাতুল 3টা ছেলেকে সজোরে লাত্তি মারলো। ওরা ঘুরে মারতে গেলে 3 মিনিট ভিতরে 3টাকে 2জন মেরে ভর্তা বানিয়ে ওইখানে ফেলে দিয়ে রিয়ার সাথে চলে আসতে লাগলো। রিয়া আবিরের দিকে মিটিমিটি করে তাকিয়ে চোখের ইশারা করলো। আবির মনে মনে হাসতে লাগলো আর বলল। হা হা হা, এইগুলো দেখে নাকি আমি ভয় পাবো? ডিয়ার বউ, আমার কি ক্ষমতা আছে? সময় হইলে দেখতে পারবে। রিয়া কথাগুলো ভাবতে লাগলো। তখনই হঠাৎ করে রাতুল আবিরের সামনে দাঁড়িয়ে বলল। আরে আরিয়ান, তুমি এখানে? আরিয়ান ডাক শুনে রিয়া আর রাকিব অবাক হয়ে গেল। রাকিব রাতুলকে বলল। ভাইয়া, আরিয়ানকে? এই তো এইটা। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। তুলি কেমন আছে? ওই কোন ভার্সিটিতে ভর্তি হয়েছে? এখানে ভর্তি হয়েছো তো? ওই একটু অসুস্থর জন্য আসছে না। বলেন কি? তাহলে তো অনেক ভালো হইল। এখানে একা একা লাগছে। গার্লফ্রেন্ড থাকলে তাও নিজের সাথে কাউকে পাওয়া যাবে। ফাজিল ছেলে, তা এখানে ভর্তি হয়েছো, আমাদের বাসায় কেন যাও নেই? আর বলেন না, 4 দিন ধরে এসেছি, তাই এখানে সব রেডি হয়ে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টায় আছি। আর তুলি কি হয়েছে? জ্বর হয়েছে, এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে। আগামীকাল থেকে আসবে মনে হয়। ও আচ্ছা, ওকে যেন বলেন না আমি এই ভার্সিটিতে ভর্তি হয়েছি, সারপ্রাইজ দেওয়া যাবে। ওকে ডান। তা সকালে কিছু খেয়েছো? 4 দিনে না শুকিয়ে গেছো দেখছি। বলেন কি, আমি তো আগের মতো আসছি। না, আগে এর থেকে মোটা দেখেছিলাম। রাতুলের কথা শুনে ভ্রুকুচকে বলল। আমি মোটা? আরে না না, আমি মজা করছি তো। যাও, ক্লাসে যাও। যাব, আগে বলেন ভাবি কোথায়? আবির আর কিছু বলার আগে মুখ চেপে ধরল। আবিরের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। রিয়া ভ্রুকুচকে বলল। বউ মানে? কিছু না, ওর কথাই কান দিস না। এই ছেলেটা অনেক ফাজিল। আমার বোনের সাথে আগে থাকতো। অনেক ফাজিল ছেলে, খালি ফাঁসিয়ে দেয়। চল। আর রাকিব, পড়াশোনা কেমন চলছে?
আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনার বোনের সাথে থাকবে মানে? মানে ওরা ক্লাসমেট আর রুমমেট ছিল। কি বলিস? একটা ছেলের সাথে তোর বোনকে থাকতে দিলি কেমনে? আরে ধুর, ওই অনেক ভালো ছেলে, একটু ফাজিল টাইপের, বাট মনটাই অনেক ভালো। আমি ওকে 2 বছর ধরে চিনি, আর তুলির সাথে 1 মাস ছিল। হ, কত যে ভালো, আমরা তো সব দেখছি। আল্লাহ জানে তোর বোনের ক্ষতি করে রাখছে কিনা, কে জানে। ইয়া মানে আবির যে কত ভালো আমরা সবাই দেখেছি, বলা যায়? ভাইয়া তাকে এত বিশ্বাস করে? মানে? রাকিব, তুই আমার ফ্রেন্ড হ। এইগুলো কি বলস? রিয়া, তুই কই? ওকে চিনস? হ্যাঁ, চিনবো না কেন? ওই তো আমার পাশের রুমেই থাকে। ও, ভালো হইছে। দোস্ত, কোনো সমস্যা হইলে আরিয়ানকে বলিস, ও সব সাহায্য করবে। না ভাই, দরকার নেই, আমি নিজের কাজ নিজেই করতে পারি। উফ, কি আত্মবিশ্বাসী রে ভাই তুই। আচ্ছা ভাই, আমি ক্লাসে যাই, স্যার ক্লাসের দিকে যাচ্ছে। আচ্ছা যাও। আবির রাকিবের হাত চেপে ধরে নিয়ে যেতে লাগলো। ক্লাসের ভিতরে নিয়ে মারতে লাগলো। রাকিব আবিরকে থামাতে থামাতে বলল, আরে ভাই থাম, আমি মিথ্যা কি বলছি? তুই রিয়াপুর সাথে যা করছস, তারপর আমাকে বলতে বলস তুই ভালো ছেলে। ভাই এই কথায় আমি জীবনেও বিশ্বাস করব না। ধুর, রিয়াকে তো আমি বিয়ে করব, আর রিয়াকে জ্বালাতে আমার অনেক ভালো লাগে, যেটা তুই বুঝবি না। আচ্ছা তুই রাতুল ভাইয়াকে চিনিস, আমাকে আগে বলস নাই কেন? বলবো কেন? উনি নিজেই আমার সাথে কথা বলতো, তাই আর বলার দরকার নাই আমার। বুঝছি, তা সত্যি করে বলতো ভাইয়ার বোনের সাথে কয়বার সম্পর্ক, মানে ইয়া মানে যা ভাবছ ওইটার কথা বলছি, কয়বার হয়েছে? ছি, কি যা তা বলিস? তুই আমার ফ্রেন্ড আর বোনের মতো। দেখ, আমাকে যতটা খারাপ ভাবছিস আমি ততটাও খারাপ না। তাই নাকি? আচ্ছা বসুক, স্যার আসলো, তাড়াতাড়ি বসুক। আবির তাড়াতাড়ি করে বসে পড়ল। স্যার ক্লাসে এসে লেকচার দিতে লাগলো। আবির রাকিব মনোযোগ দিয়ে শুনতে লাগলো। স্যার কোনো প্রশ্ন করলে আবির সাথে সাথে উত্তর দিতে লাগলো। এতে স্যার অনেক খুশি হয়ে গেল। রাকিব তো হাঁ করে তাকিয়ে আছে। ক্লাস শেষ হইলে রাকিব বলল, কি রে, গতকাল তো কিছুই পড়ছিস না, আজকে এত ভালোভাবে কিভাবে বললি? হাহা, গতকাল পড়েছিলাম। কি বলছিস? উপন্যাসও পড়ছস, আবার পড়াও মুখস্থ করছস? বাহ ভাই বাহ, তুই কত বুদ্ধি। আজাইরা কথা রাখ, তোর নাম্বারটা দিস তো। ও তোর নাম্বারটা দে, গতকাল ভাবছিলাম 4 দিন হলো তোর সাথে পরিচয়, এখনো তোর নাম্বার নেওয়া হয় নাই। আমি বলিস, তুই ফোনে তুলে নে। আবির নাম্বার বলতে লাগলো। আর রাকিব আবিরের নাম্বার ফোনে তুলে সেভ করে নিল। আবিরকে কল দিলে রাকিবের নাম্বার আবিরও সেভ করে নিল। আবার ক্লাসে ম্যাম চলে আসলে তারা ক্লাস মনোযোগ দিয়ে করতে লাগলো। এভাবে 3টা ক্লাস হওয়া শেষ করে আবির রাকিব ক্যান্টিনে চলে গেল। আবিরকে দেখে রাতুল ডাক দিল। রাকিব আর আবিরদের পাশে বসলো। আবিরের পছন্দ মতো খাবার অর্ডার দিল। আবির তো রিয়ার সামনে বসাতে আবির রিয়ার পায়ে সুরসুরি দিতে লাগলো। রিয়ার রাগের লুক নিয়ে তাকালে আবির বলল, কিছু বলবেন বউ? ওর কথা শুনে সবাই অবাক হইলে রাতুল একটুও অবাক হইল না। রাতুল আবিরের কথা শুনে সজোরে শব্দ করে হাসতে লাগলো। রিয়ার রাগের লুক নিয়ে রাতুলকে বলল, কি রে, তুই হাসিস কেন? ওই, আমাকে বউ বউ করছে আর তুই হাসছিস? আরে ওর কথা রাখ, ও সবাইকেই একটা না একটা নামে ডাকে। সরি, আমার বোনকে গার্লফ্রেন্ড বলে, আমার গার্লফ্রেন্ডকে জানু বলে, ওর প্রিন্সিপালের মেয়েকেও গার্লফ্রেন্ড বানিয়ে ফেলেছে। ওর সাহস দেখলে আমার হাসি আর মজা লাগে। কি, তোর গার্লফ্রেন্ড আছে? রিয়ার কথা শুনে সাথে সাথে রাতুল হাসি থামিয়ে বলল, না মানে ওই আর কি। বাহ, তুই প্রেম করস আর আমরা কিছুই জানি না? তুমি কে যে তোমাকে বলতে হবে? আর গার্লফ্রেন্ড আছে সেইটা সবাইকে চিল্লাইয়া জানাতে হবে কেন? গার্লফ্রেন্ড আসে লুকিয়ে থাক, অন্য মেয়েদের পটানো ছাড়া উচিত না, তাই না ভাইয়া? এই ফাজিল, আমি কিন্তু বড় ভাই হই, ভুলে যেও না। বলি নাই শালা বাবু। শালাটা আসলে কে হয় ভেবে দেখো। থুক্কু আমি? মানে কি? আমি ওনার গার্লফ্রেন্ডকে বোন বানাইছি। বাহ, এইসব রাখ, সবার খাবার এসে গেছে, খাওয়া শুরু করো। আবির খেতে লাগলো আর রিয়ার দিকে আর চোখে তাকিয়ে আছে। আবির রিয়ার দিকে তাকিয়ে বলল, ভাইয়া, এই রিয়া বউয়ের বয়ফ্রেন্ড আছে নাকি? না, কেন? না, এমনি বউটা অনেক সুইট। সুইট, রেগে গেলে বাঘিনী হয়ে যায়। এইটা স্বাভাবিক। যাই হোক, আমার গার্লফ্রেন্ডটা যে কবে আসবে
ওকে অনেক মিস করছি। তো মিস করো, যোগাযোগ রাখো না কেন? কি করব, আপনার বোন আমার মাথার তার ছিঁড়ে দিয়েছিল। মানে কি করছে ওই? ওইটা বলা যাবে না, ওটা সিক্রেট ব্যাপার। ও আচ্ছা, আমার খাওয়া শেষ। আপনারা আর কে কি খাবেন? না, আমরাও যাব। আবির রাকিবকে তুলে সোজা কাউন্টারে গিয়ে টাকা দিয়ে দিল। রাতুল কিছু বলার আগেই দাঁত বের করে হাসি দিয়ে রাকিবকে নিয়ে বের হয়ে আসলো। দুজন হাঁটতে হাঁটতে হঠাৎ করে আবির বলল, একটা জিনিস খেয়ে করছস? কি? তোর ভাইয়ের সাথে রাইমা আপুর সম্পর্ক আছে? এইটা কেমন কথা? ওরা ফ্রেন্ড, ওদের তো সম্পর্ক থাকবই। আরে বলত, শুধু ফ্রেন্ড না, ওদের ভিতরে প্রেমের সম্পর্ক আছে। কারণ কোনো ফ্রেন্ডকে ধরতে গেলে কেউ লুকিয়ে হাত করে না, ধরে না, সামনে ধরে। বাট রাইমা আপু তোর ভাইয়ার হাত শক্ত করে ধরেছিল। বাট তোর ভাইয়া হয়তো রেগে আছে, এই জন্য বারবার সরিয়ে দিচ্ছিল। আর রাইমা আপুর চোখ দেখে বোঝা যাচ্ছিল সুযোগ পেলে কান্না করে দিবে। রাকিব আবিরের দিকে ভ্রুকুচকে কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। আবির বলল, তা ভাই, তুই এত কিছু কিভাবে খেয়াল করলি? আর ভাইয়া যেহেতু হাত সরিয়ে দিচ্ছিল, তার মানে ভাইয়া আপুকে পছন্দ করে না। সো সেখানে প্রেমের সম্পর্কের নামও আসে না। দূর, প্রেম করে 100% শিওর আমি। চুপ থাক, এইসব ভাইয়া করবে না, কারণ আব্বু এইসব পছন্দ করে না। আজব কথা, তোর আব্বু পছন্দ না করলে কি ভাইয়া প্রেম করতে পারবো না নাকি? ভাই তুই থাম, চল আমার সাথে, তোর এত কিছু ভাবার দরকার নাই। আবির আর কথা না বাড়িয়ে লাইব্রেরিতে চলে গেল। লাইব্রেরিতে গিয়ে বইটা রেখে নতুন বই পড়তে লাগলো। রিয়ারা চারজন এসে পড়লো। ওরা কিছুটা দূরে গিয়ে বসলো। আবির আর চোখে তাকিয়ে আছে ওদের দিকে। কিছুটা সময় পর আবির বলল, প্রমাণ দেখবি তোর ভাইয়া যে আপুকে ভালোবাসে? ভাই তুই থাম, এইসব প্রমাণ দিতে হবে না। আমি জানি ভাইয়া প্রেম ভালোবাসার মধ্যে যাবে না। ওয়েট, আবির চেয়ার থেকে উঠে রিয়াদের দিকে এগিয়ে যেতে লাগলো। রাকিব ওইদিকে পাত্তা না দিয়ে বাইরের দিকে তাকিয়ে পড়তে লাগলো। হঠাৎ করে রাকিবের চোখ গেলে দেখতে পেল। রাইমা, তোমাকে একটা কথা বলার আছে। বেয়াদব, রাইমা তোর বড় হই। ভালোবাসার কাছে বড় ছোট মানে না। রাইমা, আই লাভ ইউ। আবিরের কথা শুনে পাঁচজন অবাক হয়ে যায়। রাকিব তাড়াতাড়ি ওদের কাছে চলে আসলো। রাকিব ওর ভাইয়ের দিকে তাকালে ওর ভাই রেগে ওইখান থেকে চলে গেল। রাইমা রিয়া কিছু বলতে যাবে, সাথে সাথে আবির ফিক করে হেসে বলল, কি বিশ্বাস হইল? তোর ভাই জেলাস হয়ে পালালো। আপু, আপনার সাথে ভাইয়ার কোনো সম্পর্ক আছে? তুমি যাও রাকিব, আমি আবিরের সাথে একটু কথা বলবো। আচ্ছা। রাকিব চলে গেল। রাইমার রাগের লোক নিয়ে তাকিয়ে বলল, সমস্যা কি তোমার? সমস্যা কিছুই না। একবার আমাকে প্রপোজ করছস, আবার আমার বান্ধবীকে। তোর সমস্যাটা কি ভাই বলতো? লুচ্চা কোথাকার। কয়টা মেয়ে লাগে তোর? আরে আপনি তো আমাকে গ্রহণ করেন নাই, তাহলে আপনারা তো জ্বলছে কেন? আমার কেন জ্বলবে? তাহলে চুপ করে থাকেন। আবির রাইমার কানের কাছে মুখ নিলে রিয়া রেগে আবিরকে মারতে যাবে। তার আগে রিয়ার এক হাত দিয়ে শক্ত করে ধরে কানে কানে রাইমাকে বলল, সরি, আমি মজা করছি। রাকিবের ভাই যে আপনাকে ভালোবাসে এটা রাকিব বিশ্বাস করছিল না, তাই একটু প্রমাণ দেওয়ার জন্য এমন করছি। কি কথাটা বলে সোজা হয়ে দাঁড়িয়ে রিয়ার দিকে তাকিয়ে বলল, সমস্যা? এত হাত চলে কেন তোমার? আমার হাত ছাড় বলছি। ছাড়বো না। আবির, হাত ছাড়ো ওর। আবির রাতুলের কথা মতো হাত ছেড়ে দিল। ওইখান থেকে বের হয়ে গেল। রিয়া আবিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আবির ক্লাসে গিয়ে ব্যাগটা নিয়ে বের হইলে রাইমা আবিরের সামনে এসে বলল, আবির, তুমি সত্যি করে বলো, তোমার সাথে কি আমার কোনো সম্পর্ক আছে? আরে ভাইয়া, আপনি অত সন্দেহ করেন কেন? আপনি যে ভালোবাসেন সেইটাই প্রমাণ করলাম, তাই আমি মজা করে আপনাকে জ্বালানোর জন্য প্রপোজ করছি। ভাইয়া, আমি সত্যি বলছি, রাইমা আপুর সাথে ওর কোনো সম্পর্ক নাই। রাকিবের ভাই পরে কিছু না বলে রাইমাকে নিয়ে চলে যায়। রাইমা রেগে হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে চলে যায়। আবির ভ্রুকুচকে বলল, তোর ভাইয়ের কি সন্দেহ রোগ আছে নাকি? দূর, বলিস না, ভাইয়া একটু গম্ভীর ধরনের মানুষ। ওই মানুষ আবার প্রেম করবে, আমার তো বিশ্বাসও হয় না। ভালো হয়েছে আমি বাসায় গেলাম, ক্লাস করব না। ওকে যা। ও শোন, আজকে একটা কাজ করা যায়, আমরা সন্ধ্যায় ঘুরতে যাব, যাবি? কোথায়? ব্রিজের ওই দিকে যাব, ওইখানে আমার অনেক ফ্রেন্ডরা আড্ডা দেয়। আচ্ছা, দেখা যাক। দেখা যাবে মানে? ভালো লাগলে যাব, না হইলে যাব না।
যা, তোর যাওয়া লাগবে না। ওকে যাব, এখন আমি আসছি। আবির কথাটা বলে বাইক নিয়ে বাসায় চলে আসলো। বাসায় এসে গোসল করে রান্না করতে লাগলো। রান্না শেষ হইলে একটু ব্যালকনিতে দাঁড়ালে শরীরে শীতল বাতাস ছুঁয়ে গেল। আবির কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে খাবার খেতে চলে গেল। খাবার খেয়ে কিছুক্ষণ ফোন ঘাটাঘাটি করে ঘুমিয়ে গেল। সন্ধ্যায় ঘুম ভাঙলো রাকিবের কলে। আবির ঘুম ঘুম চোখে কলটা রিসিভ করে বলল, কে? শালা এখনও ঘুমাচ্ছিস? ঘুম থেকে উঠুক। শালা ডাক শুনে আবির চোখ খুলে ফোনের স্ক্রিনে তাকাতেই দেখে রাকিব কল দিয়েছে। আবির রাত শোয়া হয়ে বসে বলল, আমি তোর শালা কবে হইলাম? আজ থেকে। আমার নাম্বার কই পাইলি? রাত্রি খাবি? নাম্বার না ক্লাসের ভিতরে নিলাম। ও, ভুলে গেছিলাম। যাই হোক, কই তুই? আমি বটগাছের কাছে দাঁড়িয়ে আছি, তুই কি আসবি? আচ্ছা, অপেক্ষা কর, আমি রেডি হয়ে আসছি। ওকে, তাড়াতাড়ি আয়। আবির কলটা কেটে দিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে বাইকের চাবিটা নিয়ে রুমে তালা দিয়ে যেই ঘুরতে যাবে, সাথে সাথে আবিরের সাথে রিয়ার ধাক্কা লাগে। রিয়া পড়ে যাওয়ার আগেই রিয়ার হাত ধরে ফেলে। রিয়াকে সামলাতে না পেরে সোজা রিয়ার উপরে গিয়ে পড়ে যায়। আবিরের ঠোঁট গিয়ে সোজা নাকের উপরে গিয়ে পড়ে। রিয়া আর আবির দুজনে চোখ বড় বড় করে ফেলে। এটা আবার কিছু ভাড়াটিয়া দেখে ছিছি করতে লাগলো। আবির লাফ দিয়ে রিয়ার উপর থেকে উঠে বলল, সরি, আমি দেখতে পাই নাই, আমার একটু তাড়া আছে। রিয়াকে কিছু বলতে না দিয়ে আমি সিঁড়ি বয়ে নিচে চলে গেল। রিয়ার আগে কচ করতে লাগলো। কোমরে আর মাথায় অনেকটা ব্যথা পাওয়াতে রিয়ার মাথা ব্যথা শুরু হতে লাগলো। রিয়া অনেক কষ্ট করে রুমের ভিতরে ঘুরে ফ্রিজ থেকে বরফ বের করে মাথায় আর ব্যথার জায়গাগুলোতে দিতে লাগলো। আবির এইদিকে বাইক নিয়ে বটগাছের কাছে চলে যায়। তারপর দুইজনে মিলে বাইক নিয়ে ঘুরতে লাগলো। সারা রাত দুইজন ঘুরে রাতের বেলায় আবির আর বাসায় না গিয়ে রাকিবের সাথে এক ফ্রেন্ডের বাসায় গিয়ে থেকে যায়। সকালে ঘুম ভাঙলে আবির রাকিব দুজন ফ্রেশ হয়ে সবার থেকে বিদায় নিয়ে যার যার বাসায় চলে যায়। আবির রুমে ঢুকতে যাবে তখন দেখে রিয়ার রুমে তালা নাই। আবির একবার রিয়ার দরজায় নক করতে যাবে তখনই সামনে থাকা ভাড়াটিয়া আবিরের দিকে তাকাতে আবিরের নক না করে রুমে ঢুকে পড়ল। আবির তাড়াতাড়ি করে পোশাক পরিবর্তন করে ব্যাগ নিয়ে বের হয়ে গেল। কলেজে প্রবেশ করে দেখে রাতুল, রাইমা, রাকিবের ভাই বসে গল্প করছে। আবির মনে মনে ভাবতে লাগলো, কি ব্যাপার, রিয়া কি ভার্সিটিতে আসে নাই? ওর দরজায়ও তো তালা দেওয়া দেখলাম না, আবার এখানে ওকে দেখি না। আবির কথাগুলো ভাবছিল। হঠাৎ করে পিছন থেকে কেউ আবিরের কাঁধে হাত দিলে আবির চমকে উঠে পিছনে তাকিয়ে কিছু বলবে তার আগেই পিছনে থাকা ব্যক্তিটি বলল, কি রে, এত কি ভাবস? ও তুই? হ্যাঁ আমি, বাট এত কি ভাবস? কিছু না, চল ক্লাসে যাই। স্যার ক্লাসে চলে গেছে মনে হয়। হ্যাঁ চল। আবির আর রাকিব তাড়াতাড়ি করে ক্লাসে চলে গেল। ক্লাসে গিয়ে দেখে তুলি বসে আছে, মনোযোগ দিয়ে ক্লাস করছে। আবিরের মাথায় দুষ্টু বুদ্ধি আসলো। আবির ওই সাইড দিয়ে গিয়ে আস্তে করে তুলির পিছনে বসলো। রাকিব কিছু বলতেই আবির চুপ করতে বলল। রাকিব কিছু না বলে ওর পাশে বসে পড়লো। আবির আস্তে আস্তে তুলির চুল নিয়ে ওর শার্টের বোতামের সাথে পেঁচাতে লাগলো। রাকিব ফ্রুকুচকে তাকালে আবির মিটিমিটি করে হাসতে হাসতে ভালো করে আটকিয়ে নিল। আর এদিকে তুলি এত স্যারের দিকে মনোযোগ দিয়ে আছে যে পিছনে কি হচ্ছে ওর খেয়াল নাই। রাকিব আবিরকে আস্তে আস্তে বলল, রাতুল ভাইয়ের বোন এত বলদ? বলদ না, ওই পড়াশোনায় মনোযোগ দিয়ে আছে। ওই যে জিনিসটাতে মনোযোগ দেয় ওইটা ছাড়া অন্য কিছু খেয়াল রাখে না। বাহ, একটা কিস করি? থাপ্পড় মেরে উগানটা পাঠিয়ে দিবে। ওর যে রাগ, চুপচাপ বসে দেখতে থাক। তুলি চুলে টান লাগতেই তুলি একটু নড়ে চড়ে বসে। আবির তুলির চুলটা শার্টের বোতামের সাথে আটকিয়ে স্যারের লেকচারের দিকে মনোযোগ দিল। স্যার চলে গেলে তুলি যেই উঠতে যাবে সাথে সাথে চুলে টান ফেলে বলল, এই মেয়ে, আমার শার্টের বোতাম ছেড়ে ফেলবেন নাকি? চুল নিজের কাছে রাখতে পারেন না? চুলকে কি ভদ্রতা শিখাতে পারেন না? যার তার বোতামে আটকিয়ে যায়। আবিরের কথা শুনে রাকিবের সাথে সবাই হা করে ওদের দিকে তাকায়। তুলির আগে পিছনের দিকে তাকিয়ে বলল, বেয়াদব ছেলে, চুলকে কিভাবে কেউ শিক্ষা দেয়? পাগল হয়ে গেছেন নাকি? কথাটা শেষ করে আবিরের দিকে তাকাতেই চোখ দুইটা যেন ছানাবড়া হয়ে যায়। তুলির আগে কটমট করে ওঠে। আবির তাড়াতাড়ি করে তুলির চুল নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, বেয়াদব আমি নাকি তুই? আরিয়ানের বাচ্চা, তোকে তো আমি মেরেই ফেলবো। ধর আরিয়ানকে, আমি আবির, আমাকে আরিয়ান বলবি না। তাই নাকি? আবির সাহেব ছদ্মনাম ব্যবহার করছেন কেন? তোর আস্তে কথা বল। আবির ডাক নাম আমার। আস্তে কেন বলবো? আমাকে সবার সামনে অপমান করলি কেন? তোর আবাল ছাড়, তোকে আবার অপমান করা লাগবো? বেয়াদব কইলি কেন?
আমি কি জানতাম বদমাসটা তুই? যাই হোক, তুই ইউনিভার্সিটিতে কি করস? বাহিরে চল। আরে সবাই এভাবে তাকিয়ে আছো কেন? এইটা আমার ফ্রেন্ড হয়, আমি ওর সাথে মজা করে এমন করছি। আবিরের কথা শুনে সবাই নিজেদের দিকে ফোকাস করতে লাগলো। আর এদিকে রাকিব, তুলি, আবির ক্লাস থেকে বের হইল। তুলি আবিরকে বলল, সরি, কেন? লাস্টের দিনে তোর সাথে ওইরকম করা উচিত হয় নাই। আমার থেকে দূরে দূরে থাকিস, তাতে হবে ক্ষমা চাইতে হবে না? দূরে থাকবো কেন? ওইটা আমার পক্ষে সম্ভব না। এইখানে তো ভর্তি হতে চাই নাই, তোর সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, বাট তুই তো সিম চেঞ্জ করে ফেলেছস। আর আঙ্কেল আন্টির সাথে যোগাযোগ হয়েছিল 2 মাস আগে, তারপর আর করতে পারি নাই। হয়তো তুই ব্লক লিস্টে ফেলে রেখেছিস। ও, কি এমন হয়েছিল যে তুই ওনাকে ব্লক লিস্টে দিয়েছিলি? ওইটা বলা যাবে না, চল ওই দিকে বসি। তিনজন গিয়ে এক সাইডে বসলো। তুলি আবিরের দিকে অসহায় চোখে তাকিয়ে বলল, আবির, বল। তোকে আমি সত্যি। তুলি আর কিছু বলার আগেই রাতুলরা চলে আসে। ওদের সাথে বসতে বসতে বলল, 2 ফ্রেন্ডের ঝগড়া মিটছে? আর ঝগড়া? আপনার বোন তো একেবারে শয়তান, আমাকে পুরো ক্লাসের ভিতরে বেয়াদব বলছে। আরিনের বাচ্চা, লাথি মারব। তুই কি করছস সেটা না বলে শুধু আমি কি বলছি ওইটাই বলস? আরে থামো, তোমরা ঝগড়া করো না তো। আচ্ছা আবির, রিয়া কোথায় জানো? না তো। ওই তো আসলো না। আজকেরা আবার কলও রিসিভ করছে না। খুব চিন্তা হচ্ছে, কি যে করি। বলেন কি? আচ্ছা আপনারা থাকেন, আমি বাসায় গিয়ে দেখি উনি আছেন নাকি। আচ্ছা যাও। আবির ক্লাস থেকে ব্যাগ নিয়ে বাইক নিয়ে বাসার দিকে রওনা দিল। বাসায় গিয়ে সিঁড়ি বয়ে উঠে দেখে রিয়ার দরজা তালা দেওয়া নাই। আবির দরজায় নক করতে লাগলো। অনেকক্ষণ নক করতেই কোনো সারা শব্দ না পেয়ে পাশের রুমের সবাই দরজা খুলে ওর দিকে বিচ্ছিরিভাবে তাকিয়ে থেকে দেখতে লাগলো। আবির পরিস্থিতি বুঝে নিজের রুমে দরজা খুলে ভিতরে গিয়ে ব্যাগটা রেখে ব্যালকনি দিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলো। হঠাৎ করে হাত পিছলে গেলে আবির ভয়ের সাথে সাথে গ্রিল ধরে ফেললো। আর নিচ থেকে কেয়ারটেকার দেখে কিছু বলার আগেই আবির ব্যালকনিতে উঠে রিয়ার রুমে গিয়ে দেখে রিয়া খাটের উপরে পড়ে আছে। আবির রিয়াকে ধরে ডাকতে লাগলো। আবিরের ডাকে রিয়া কোনো সারা শব্দ করছে না দেখে আবির চক থেকে পানি নিয়ে রিয়ার মুখে ছিটে দিতে লাগলো। রিয়ার জ্ঞান ফিরতেই আবিরকে দেখে চমকে গেল। আবিরকে ধাক্কা মারতেই সাথে সাথে দরজায় ধাক্কাধাক্কির শব্দ পেল। রিয়া আবিরকে সরিয়ে দিয়ে দরজা খুলতেই সবাই রিয়া আর আবিরকে গালাগালি করতে লাগলো। রিয়া কিছু বুঝে ওঠার আগেই একজন মহিলা বলে উঠল, দেখছেন, আমার কথা আপনারা বিশ্বাস করেন না। দেখেন আপনাদের আদরের রিয়া ম্যাম কী করছে। একটা পরপুরুষের সাথে একসাথে ঘর বন্ধ করে আছে। সেদিন ছাদেও দেখেছিলাম দুজনে প্রেমের আলাপ করছে। আর এত নোংরা যে বয়ফ্রেন্ডকে বাসার পাশেই ভাড়া নিতে সাহায্য করেছে। ছি, এই মেয়েটাকে নাকি ভদ্র মেয়ে বলেন। মহিলার কথা শুনে সবাই রেগে যায়। রিয়াকে আর আবিরকে গালাগালি করতে লাগলো। রিয়ার চোখ বেয়ে পানি পড়তে লাগলো। আবির রেগে বলল, একদম বাজে কথা বলবেন না, ও আমার ফ্রেন্ড হয়। ওই ভার্সিটিতে যাই নাই, আবার কল ধরছিল না, তাই আমি দেখার জন্য ওর রুমে এসেছি। চোরের মায়ের বড় গলা। চুপ বেয়াদব ছেলে। হাতে নাতা ধরা পড়ে এখন আবার মিথ্যা নাটক করা হচ্ছে। কেয়ারটেকার, আপনি কেমন মানুষকে বাসা ভাড়া দিয়েছেন? আপনার কি বিবেক কম যে ব্যাচেলার ছেলেটাকে এভাবে ভাড়া দিলেন? এখন কি হইল? ছি ছি, এই বাসার একটা সম্মান ছিল, সব এই দুটার জন্য নষ্ট হয়ে গেল। দেখেন আপনি কিন্তু বেশি কথা বলছেন, এখানে কোনো কিছুই হয় নাই। আবিরের কথা শুনে পাশে থাকা একটা ছেলে থাপ্পড় মারতে লাগলো। আবির হাত ধরে মারতে যাবে, আরো মানুষজন এসে আবিরকে মারতে লাগলো। আর রিয়া যেন হতভম্ব হয়ে চোখের পানি ফেলছে। কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। কেয়ারটেকার সবাইকে থামিয়ে দিয়ে বলল, কোনো থামাথামি নাই, এখনই এই দুজনকে বিয়ে দেওয়া হোক। কি যাতা বলছেন? দেখেন ভাবি, আপনারা যা ভাবছেন তেমন কিছুই নাই। আপনারা প্লিজ বিশ্বাস করেন। চুপ, একটা কথাও বলবে না। এই সবাই ধরো ওদের বিয়ে পড়িয়ে দেওয়া উচিত, আর ওদের আব্বু আম্মুকে জানানো উচিত। এই মহিলাটা বেশি বেশি শুরু করছে। নিজেকে যে এত অভদ্র প্রমাণ করছেন, সেই দিন না গলিতে একটা ছেলের সাথে দেখলাম। আসলে নিজে যেমন স্বামীর অবর্তমানে অন্য কাউকে স্বামীর মতো ব্যবহার করে, তাদের মাথায় আর কি আসবে? অন্য কাউকে তো খারাপ ভাবে। মহিলাটা রেগে গিয়ে ঠাস করে আবিরের গালে থাপ্পড় মারলো। চুপ বেয়াদব ছেলে, আবার আমাকে ফাঁসানো হচ্ছে। কি ব্যাপার, আপনারা ওদের ধরে নিয়ে যাচ্ছেন না কেন?
এভাবে অপকর্ম করবে, আর আপনারা সেইটা দেখে কি না দেখার ভান করে থাকবেন নাকি? প্লিজ এমনটা করবেন না, আমাদের মাঝে কোনো সম্পর্ক নাই। আপনারা প্লিজ আমার পুরো কথাটা শোনেন। রিয়ার কথা কেউ না শুনে আবির আর রিয়াকে নিয়ে রুমের ভিতরে বসিয়ে দিল। রিয়া সবার কাছে হাত জোর করে কান্না করতে লাগলো। কেউ রিয়ার কথা শুনলো না। আবির রেগে গিয়ে বলল, কান্না করছে কেন? আমরা যা করি নাই, এমনি আমাদের মিথ্যা অপবাদ দিলে হবে নাকি? আমিও দেখব বিয়ে কিভাবে দেয়। আবিরের কথা শুনে রিয়া রেগে আবিরের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে চিল্লাইয়া বলল, চুপ কর তুই। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমার চরিত্রে দাগ লাগলো। আজ পর্যন্ত কেউ আমার চরিত্রে সামান্যতম দাগ লাগাতে পারে নাই। কেন আমার রুমে এসেছিলি? আবির রিয়ার থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে অসহায় চোখে তাকিয়ে থেকে কিছু বলার আগে ওই মহিলাটা বলল, এই দুজন নাটক কম করো। কত যে ভ্যালকানি দিয়ে ঢুকে কত অপকর্ম করেছো, তার তো হিসাব নাই। ভদ্র মেয়ে সাজা হচ্ছে, তাই না? কাজী আনতে গেছি, চুপচাপ দুজন বিয়ে করো। এইসব পাপ কাজ থেকে মুক্ত করো আমাদের। আর তোমাদের আব্বু আম্মুর নাম বাদ দাও, ওনাদের জানা উচিত তাদের ছেলে মেয়ে কতটা জঘন্য কাজ করছে। আমি রেগে গিয়ে হাতের কাছে থাকা গ্লাসটা মহিলার দিকে ছুঁড়ে মারলো। মহিলাটার মাথায় লেগে রক্ত পড়তে লাগলো। মহিলাটার চিৎকার শুনে সবাই পিছনে ঘুরে এই অবস্থা দেখে আবিরকে সবাই ধরে মারতে শুরু করে দিল। আবির ওদের সবাইকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে কেউ একজন পিছন থেকে আবিরের মাথায় ফুলদানি দিয়ে বাড়ি মারলে আবির মাথা চেপে বসে পড়ে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। কেয়ারটেকার বলল, এই ছেলে পাগল হয়ে গেলে, এটা কি করলে? কেয়ারটেকার আবিরকে ধরে খাটে বসিয়ে দিল। রিয়া চিল্লাইয়া বলল, আমাদের মাঝে কিছু হয়ে গেলে হইছে, সেইখানে আপনি ওকে মারার কে? এইভাবে মারার অধিকার কে দিয়েছে আপনাকে? ঠিক করছে, ওই ছেলেটা বেশি বার বেড়েছিল। আর নাগরের দিকে কি টান পড়ছে, এতক্ষণ এমন ভান করলো জেনার ওনারা কিছুই করে নাই। আসলে আপনাকে মাথায় গ্লাস ছুঁড়ে ভালো করছে। আপনি আসলে একটা ফালতু মহিলা। মহিলাটা রিয়ার কথা শুনে রেগে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে চুলের মুঠো ধরে বলল, নাগরের সাথে এক রুমে ধরা পড়ে আবার বড় বড় কথা বলছো? আবির খাট থেকে উঠে মহিলাটার হাত মুচড়ে দিয়ে বলল, খবরদার, ওর শরীরে একটা ফুলের টোকা দিলে আপনার জন্য কল্যাণকর হবে না। আমার ফোন যদি বের করি তাহলে কি হতে পারে আপনার ধারণারও বাহিরে। মহিলাটা কিছুটা ভয় পেয়ে গেল, কিন্তু সেটা প্রকাশ না করে কপালে হাত দিয়ে চলে গেল। কাজী আসলে রিয়া আর আবিরকে জোর করে বিয়ে দিয়ে দেয়। রিয়া কান্নায় ভেঙে পড়ে। সবাই রুম থেকে বের হয়ে যায়। আবির রিয়াকে কি বলে সান্ত্বনা দিবে ভেবে পাচ্ছে না। আবির চুপচাপ মাথা নিচু করে বসে আছে। রিয়া রেগে আবিরের গলা চেপে ধরে বলল, আমার রুমে কেন এসেছিলি? কেন বল, কেন এসেছিলি? শুধুমাত্র তোর জন্য আজ এমন হইল। তুই ইচ্ছে করে আমার রুমে এসেছিলি আর আমাকে বিয়ে করার জন্য এইসব প্ল্যান করেছিলি, তাই না? নে, তোর স্বপ্ন পূরণ হয়ে গেছে, বাট কোনো লাভ নাই। আমার থেকে স্ত্রীর অধিকার পাওয়ার আশা করিস না, কোনো দিন পাবি না। আমি তোকে ভালোবাসি না, আমি তোকে ঘৃণা করি। রিয়া আবিরের গলা ছেড়ে দিতে আবির জোরে জোরে কাশতে লাগলো। আবিরের প্রায় নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেছিল। আবির রিয়াকে কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। নিজের রুমে গিয়ে রাগে বিছানার চাদর টেনে ফেলে দিয়ে চিৎকার করতে লাগলো। আবির রাগের বশে ওর ফোনের থাকা ওই মহিলার ছবি পোস্ট করে দেয়। মহিলাকে মেনশন করে মহিলাটার স্বামীকে হাইড করে দেয়। 1 মিনিটের মধ্যে বেশি কিছু মানুষের কাছে চলে যায়। আবির ফোনটা রেখে শয়তানি হাসি দিতে বলল, আমাকে ফাঁসিয়েছিস না? সেই দিন তোদের দেখেছিলাম বলে আমার উপরে প্রতিশোধ নিলি। দেখ এখন তোর কি হাল হয়। কথাগুলো ভেবে হাসতে লাগলো। আবিরের মেসেঞ্জারে SMS দিয়ে ভরে গেল। আবির ফোনটা অফ করে ফেললো। আবির ফ্লোরে বসে বিছানার পিছন থেকে মাথাটা বিছানার উপরে রেখে উপরের দিকে তাকিয়ে আছে। দরজা ধাক্কার শব্দ আসলে আবির দরজার দিকে না গিয়ে বসে থেকে ভাবতে লাগলো, এটা কি ঠিক করলাম না ঠিক করছি? আমাদের সাথে যে জঘন্য কাজ করছে ওকে এই শাস্তি পেতেই হবে। আবির কথাগুলো ভাবছিল আর দরজার ওই পাশে জোরে জোরে শব্দ হতে লাগলো। আবির কিছুক্ষণ ভেবে দরজা খুলতেই দেখে রিয়া আর ওই মহিলাটা দাঁড়িয়ে আছে। মহিলাটা আবিরের পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আমাকে ক্ষমা করে দাও প্লিজ, পেকগুলো ডিলিট করে দাও। ওইগুলো আমার স্বামীর চোখের সামনে গেলে আমার আত্মহত্যার পথ ছাড়া উপায় থাকবে না। আমি মারা গেলে আমার ছোট ছেলে মেয়েদের কি হবে? প্লিজ ভাই, ওগুলো ডিলিট করে দে। কথাটা বলে মহিলাটা আবিরের পায়ে ধরে কান্না করতে করতে গড়িয়ে পড়ল। রিয়া আবিরের দিকে তাকিয়ে বলল, পিকগুলো ডিলিট করে দাও। ওই ছোট বাচ্চাদের কথা ভেবে ডিলিট করে দাও।
শর্ত রাখতে হবে। কি শর্ত বলো? ওয়েট, আগে পিকটা অনলি মি করে নেই। আবির তাড়াতাড়ি ফোনটা চালু করে তাড়াতাড়ি ফেসবুকে ঢুকে পেজে ঢুকে পোস্ট অনলি মি করে দিয়ে বলল, এই যে পিকগুলো অনলি মি করছি। ধন্যবাদ ভাই, আমাকে বাঁচালে। হ্যাঁ বাঁচাইছি, ভালো কথা। এখন আমার শর্ত শুনেন, না শুনলে আমি আবার পাবলিশ করে দিব। ওকে, আমি শুনবো, তুমি বলো। আপনাকে দেখতে হবে আমাদের এই বিয়ের কথা আমাদের ফ্যামিলির কানে যেন যায় না। এখনকার কেউ যেন আমাদের ফ্যামিলি কাউকে না বলে। আমাদের বিয়ে এই 9 জনের ভিতরে সিক্রেট রাখতে হবে। যদি না করেন তাহলে আমি পাবলিশ করে দিব। আচ্ছা ঠিক আছে, আমি সবই নিষেধ করে দিব। তোমাদের বিয়ের কথা কেউ জানবে না। ওকে, এখন যান। মহিলাটা চলে যায়। আবির রুমের ভিতরে যেতেই রিয়া বলল, অত নাটক করার মানে কি? তুই তো চাইছিলি এই বিয়ে হোক, তাহলে এখন নাটক করছিস কেন? সবার জানা দরকার তো। আমি তোমার সাথে বেশি বেশি করে ফেলছি, আমি জানি, কিন্তু কখনো চাই নাই এভাবে তোমার সাথে আমার বিয়ে হবে। বিশ্বাস করো, আমি বুঝতে পারি নাই যে এমন কিছু হতে পারে। তোমাকে কোথাও না পেয়ে চিন্তা হচ্ছিল, তাই বেলকনি দিয়ে ঢুকেছিলাম, আর তুমি জ্ঞান হারিয়েও ফেলেছিলে। আবির কথাটা বলে পিছনে ঘুরে তাকিয়ে দেখে রিয়া চলে গেছে। আবির দরজা লাগিয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল। মাথা বেয়ে রক্ত জমাট বেঁধে গেছে। আবির অনেক কষ্টে গোসল করে নিল। গোসল করে চুল শুকাতে লাগলো। মাথায় কাটা জায়গায় জ্বালা করতে লাগলো। মাথার চুল শুকিয়ে ওপর হয়ে খাটে শুয়ে পড়লো। শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে যায় টের পায় না। 6টার দিকে আবিরের ঘুম ভাঙলে মাথায় অনেকটাই যন্ত্রণা করতে লাগলো। মাথা চেপে অনেক কষ্টে উঠে রুমের লাইটটা জ্বালিয়ে দিল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে খাটে বসলো। আবিরের ফোনটা হাতে নিতেই দেখে রাকিব কল দিয়েছে। আবির কলটা ব্যাক করলে রাকিব বলল, ওই শালা কখন থেকে কল দিচ্ছি, কল রিসিভ করার কোনো নামগন্ধ নাই। সমস্যা কি তোর, আসবি না কি? তুই কি চলে গেছস? হ্যাঁ, কি করবো, সেই কখন থেকে কল দিচ্ছি, 1 ঘন্টা হয়ে গেছে, আর কল রিসিভ করার কোনো নামগন্ধ নাই। সরি ভাই, রাগ কম কর, আমি এখন আসছি। তাড়াতাড়ি আয়। আমির ফোনটা রেখে পোশাক পরিবর্তন করে নিল। বাইরে চাবি নিয়ে ঘরে তালা দিল। রিয়া ঘর থেকে বের হয়ে দেখে আবির কোথাও যাচ্ছে। আবিরের মাথার দিকে তাকিয়ে বলল, মাথা এখনো ব্যান্ডেজ করস নাই কেন? আমার ইচ্ছে হয় নাই তাই। উজানি কথা বলিস না। আর কোথায় যাচ্ছি? আবির রিয়ার কোনো কথার উত্তর না দিয়ে সিঁড়ি বয়ে নিচে চলে গেল। রিয়ার রাগ হলো কিন্তু প্রকাশ করলো না। আবির বাইক নিয়ে সোজা রাকিবের কাছে চলে গেল। সবাই আড্ডা দিতে লাগলো। হঠাৎ করে রাকিব আবিরের দিকে ভালো করে তাকিয়ে বলল, কি ব্যাপার, তোর ঠোঁট কাটলো কিভাবে? গোতা লেগে। ওইসব বাদ দে, অনেক ক্ষুধা লাগছে। রেস্টুরেন্টে যাবি নাকি এখানে সবাই বসে থাকবে? কেবল তো 7টা বাজে, এত তাড়াতাড়ি খাবি? অনেক ক্ষুধা লাগছে, দুপুরে কিছু খাই নাই। চিপস নিয়ে আয় তো। কেন? কেন কেন করিস না, নিয়ে আয়, মাথা যন্ত্রণা করছে খুব। আচ্ছা তোরা থাক, আমি নিয়ে আসি। রাকিব চলে গেল। আবির সবার সাথে গল্প করতে করতে হঠাৎ করে জ্ঞান হারিয়ে পড়ে যায়। সবাই দৌড়ে এসে আবিরকে ধরলে সবাই ভয় পেয়ে যায়, কারণ আবিরের মাথা দিয়ে রক্ত পড়ছে। আবিরকে ডাকতে লাগলো, আবিরের কোনো সারা শব্দ পেল না। আবিরকে বাইকে তুলে হসপিটালের উদ্দেশ্যে সবাই রওনা দিল। একটা ফ্রেন্ড রাকিবকে কল দিয়ে হসপিটালে আসতে বলে, আর এইদিকে আবিরকে হসপিটালে ভর্তি করে দেয়। আবিরের জ্ঞান ফিরতেই নিজেকে হসপিটালে আবিষ্কার করে। আবির উঠতে যাবে, মাথার ব্যথায় উঠতে পারল না। রাকিব আবিরকে দেখে বলল, ওটার চেষ্টা করিস না, শুয়ে থাক, খাবার নিয়ে আসি। ডাক্তার মেডিসিন দিয়েছে, খেতে হবে। রাকিব চলে যাওয়ার পর তুলি দৌড়ে রুমের ভিতরে ঢুকে আবিরের কাছে দাঁড়িয়ে বলল, আবির কি হয়েছে? তুই ঠিক আছোস? হ্যাঁ ঠিক আছি। তুই এখানে কি করিস আর কান্না করছিস কেন? তোর এই অবস্থা কিভাবে হইল? মাথায় বাড়ি খাইছিলাম। যাই হোক, কথা বলতে ভালো লাগছে না, তুই প্লিজ কান্না থামা। মাথায় বাড়ি কিভাবে খাইলি? ধুর চুপ কর তো, মাথায় যন্ত্রণা বাড়িয়ে দিস না। তুলি আর কিছু বলবে তার আগেই রাকিব চলে আসলো। রাকিবের হাতে খাবার দেখে তুলি বলল, এটা কার খাবার? আবির একটু উঠো, খাওয়াইয়া দে, তারপর মেডিসিন খেয়ে ঘুমিয়ে যা। আমার হাতে দাও, আমি খাওয়াই দিচ্ছি। তুলি রাকিবের হাত থেকে খাবার নিয়ে আবিরের কাছে গেল। রাকিব আবিরের কাছে গিয়ে ওকে আধশোয়া করে দিল। রাকিব আবিরের কাছ থেকে সরলে তুলি আবিরের পাশে বসে খাবার খাওয়াই দিতে লাগলো। তখনই আবির রাগির লুক নিয়ে বলল, ব্যাক কল, হাত ধুয়ে আয়। ও সরি, মনে ছিল না। তুলি খাবারটা সামনে টেবিলে রেখে হাত ধুতে চলে গেল। রাকিবের দিকে রাগির লুক নিয়ে তাকিয়ে বলল, তুলিকে কল কে দিয়েছে?
আরে তুলিকে কল দেই নাই, রাতুল ভাইয়াকে কল দিয়েছিলাম, তোর মাথা দিয়ে রক্ত পড়ছিল, অনেকটা ভয় পেয়েছিলাম, তাই ভাইয়াকে কল দিয়ে দেই। কারণ ডাক্তার বলেছে মাথায় অনেক আগেই ফেটে গেছে, রক্ত জমা বেঁধেছিল, পরে যাওয়াতে মাথায় আবার আঘাত লাগাতে রক্ত ঝরেছে, তাই আমার ধারণা ছিল তোকে কেউ মেরেছে। রাতুল ভাইয়া তোর ভাড়া বাসা গেছে এটার খোঁজ নিতে, আর তুলি তখন পাশে ছিল, জন্যই এটা শুনে চলে এসেছে। ও আচ্ছা। তুলি হাত ধুয়ে হাতে প্লেটটা হাতে নিয়ে আবিরকে খাওয়াই দিতে লাগলো। আবির তুলির দিকে কিছুক্ষণ তাকিয়ে যেই দরজার দিকে তাকালো, দেখে রিয়া দরজার পাশে দাঁড়িয়ে আছে। আবির তাকাতেই রিয়া চলে গেল। রাতুল রিয়াকে চলে যেতে দেখে বলল, কিরে চলে যাচ্ছিস কেন? বাসায় কাজ আছে, তোরা থাক, আমি আসছি। আবিরের সাথে দেখা করছস? আর তুই তো বললি না ওকে কে মারছে। আমি কিভাবে বলবো, ওকে জিজ্ঞেস করগা। আচ্ছা থাক, আমি যাচ্ছি। রিয়া কথাটা বলে চলে গেল। রাতুল আর কিছু না বলে ক্যাবিনে ঢুকলো। আবিরকে দেখে আবিরকে বলল, কি অবস্থা আবির? আলহামদুলিল্লাহ, এখন মোটামুটি ভালো। তোমার মাথায় আঘাত কিভাবে পাইলে? বাথরুমে পড়ে গেছিলাম। ও আচ্ছা, আমি ভাবছি কেউ হয়তো মারছে। ব্যাককেলের মতো চলস কেন? ঠিক মতো চলতে পারোস না? তোকে কতবার বলছে বাথরুমে গেলে নাচানাচি করবি না? নাচানাচি করে মানে? এই চুপ কর তুই। চুপ করবো কেন? সবাইকে বলে দিব তুই যে বাথরুমে গান গাওয়ার সাথে সাথে নাচস। তুলির কথা শুনে সবাই হেসে ফেলল। আবির লজ্জা পেয়ে গেল, কটমট করে তুলির দিকে তাকালো। আবির তুলিকে বলল, আমি সবাইকে বলে দিব? তুই রান্নাঘরে গিয়ে কি করস? তুই যে চোর একটা, সেটা সবাইকে জানিয়ে দিব। হ্যাঁ, চোর মানে? বললে তোকে আমি এখন গলা টিপে মেরে ফেলবো। এই দুজন থামো। থামবো না, আমার গোপন কথা বলে দিয়েছে, আমিও সবাইকে বলে দিব। তুলির রাগের লোক নিয়ে তাকাতেই আবির বলল, ওকে যা, কাউকে বলবো না। তুই যে গুঁড়া দুধ চুরি করে খাস, আর কত কি যে চুরি করে খাস, আমি কাউকে বলবো না। আবিরের কথা শুনে সবাই হেসে উঠল। তুলির রাগে কটমট করে বলল, শয়তান, তোকে বলতে না করছি আর সবাইকে বলে দিলি। যাক বাবা, আমি কখন বললাম? এই রাকিব ভাইয়া, আমি কখন বলছি ওই গুঁড়া দুধ চুরি করে খায়? না তো বলস নাই, কিন্তু তাও আমরা জেনে গেছি তুলি গুঁড়া দুধ চুরি করে খায়। আবির অবাক চোখে তাকিয়ে বলল, আল্লাহ ভাই, তুই কিভাবে জানলি? হায় হায়, নিশ্চয়ই কেউ তোকে বলে দিয়েছে, না হইলে তুই কিভাবে জানলি? তুলি রেগে আবিরকে বাম হাত দিয়ে কিল ঘুষি মারতে লাগলো। আবির বাধা দিতে লাগলো আর বলল, ভাইয়া, পেতনিটাকে ছড়ান, না হইলে আমাকে মেরে ফেলবে। ভাইয়া, সাহায্য করেন আমায়। তুলি থাম, অসুস্থ মানুষটাকে আর মারিস না। ওই অসুস্থ হইলে শয়তানি কমবে নাই, ওর মাথা থেকে শয়তানি ভূত নামাতে হবে। ধুর ছাড়, পানি খাবো। এই নে। তুলি মারা বন্ধ করে দিয়ে আবিরকে পানি খাওয়াই দিতে লাগলো, সাথে মেডিসিন খাওয়াই দিল। আর আবির রিয়ার কথা ভাবতে লাগলো। কি হইল? রিয়া ভিতরে না এসেছে, চলে গেল কেন? আমার সাথে তো একবার দেখা করলেও পারতো। ধুর, আমিও না আমার মতো খারাপ ছেলেকে কেমন দেখবে। আমার জন্য তার এত বড় ক্ষতি হয়ে গেল। আবির কথাগুলো ভাবছিল, তখনই রাকিব বলল, কি ভাবছে তো? কিছু না। আচ্ছা, আমি বাসায় যাব, আমাকে একটু সাহায্য করো। একদিন এখানে থেকে যা। না, বাসায় যাব। আচ্ছা, ডিসচার্জ করে আসি। রাকিব চলে গেল। তুলি হাত ধুয়ে নিল। রাতুল রাকিবের কিছু বন্ধুরা মিলে আবিরকে নিয়ে যেতে লাগলো। তুলি আবিরদের পিছন পিছন যেতে লাগলো। রাকিব ডিসচার্জ করে ওদের সাথে হসপিটাল থেকে বের হয়ে গেল। আবিরকে নিয়ে ওদের বাসায় রেখে সবাই চলে গেল যার যার বাসায়। তুলি থাকতে চাইলে আবির থাকতে দিল না। রাতুল তুলিকে নিয়ে চলে যায়। রাকিব রুমে শুয়ে আছে কাত হয়ে। শুয়ে থাকতে থাকতে আবির ঘুমিয়ে যায়। সকালে ঘুম ভাঙলে আবির তাড়াতাড়ি রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বের হয়ে যায়। ভার্সিটির সামনে নেমে রিক্সা ভাড়া দিয়ে দিল। ভার্সিটির ক্যাম্পাসের ভিতরে ঢুকলে রাকিবকে খুঁজতে লাগলো। কোথাও না পেয়ে ক্লাসরুমে চলে গেল। অনেকক্ষণ পর রাকিব আর তুলি ক্লাসরুমে ঢুকলে তুলির রাগের লোক নিয়ে বলল, তুই ভার্সিটিতে আর আমরা খুঁজে বেড়াই তোকে সারা বাসায়। বাসায় গেছিলি নাকি? হ্যাঁ গিয়েছিলাম, তোর পাশের রুমের ভাবি বলল তুই নাকি বের হয়ে গেছস। ও আচ্ছা। এই অবস্থায় কেন এসেছিস? রেস্ট নিতে পারলি না?
না, আজকে ইনটেন ক্লাস আছে, সেটা না করে ঘরে শুয়ে থাকবো নাকি? তোরা বসে, স্যার আসার সময় হয়ে গেছে। তুলি রাকিব আবিরের পিছনে বসে পড়ল। ক্লাস করা শুরু করে দিল। আবিরের হঠাৎ করে বাহিরে নজর পড়লেই দেখতে পায় রিয়া জানালার পাশে দাঁড়িয়ে আছে। আবিরের দিকে চোখ পড়তেই রিয়া চলে গেল। আবির কিছু না বলে আবার পড়ার দিকে মনোযোগ দিতে লাগলো। ক্লাস শেষ হইলে আবির, তুলি, রাকিব ক্লাস থেকে বের হয়ে গেল। রাতুল ওদের দেখে ওর দিকে আসতে বলল। আবির যেতে না চাইলেও রাকিব তুলি জোর করে নিয়ে গেল। ওদের পাশে বসলে তুলি বলল, ভাইয়া, হ্যাঁ বল। তোমাকে তো একটা কথা বলি নাই। ভাবি কল দিয়েছিল, তুমি তাড়াতাড়ি ভাবিকে কল দাও। ভাবিকে? আমার হবু বউ, থাক, ওর সাথে কথা বলে আসছি। রাতুল উঠে গেলে আবির আর রিয়া মাঝখানে কিছুটা দূরত্ব হলেও রিয়া কিছুটা এগিয়ে বসলো। রাইমা আবিরকে বলল, আবির কি অবস্থা তোমার? ভালো, আপনাদের কি অবস্থা? আলহামদুলিল্লাহ। সাবধানে চলতে পারো না? আরেকটু হলেই কি হইতো? পরের বার থেকে সাবধানে চলার চেষ্টা করব। তুলে আবিরের কাছে এসে আবিরের বাহু জড়িয়ে ধরে বলল, আবি শোন, একটা কাজ করলে পারোস, আমাকে বিয়ে করে নে, তাহলে তোর খেয়াল রাখতে পারতাম। এভাবে খেয়াল তো রাখতে দিস না, বেহুদাভাবে হাঁটাচলা করস। রিয়া তুলিকে আর আবিরকে এভাবে দেখে জ্যালাস ফিল করলো, বাট রিয়া বুঝতে দিল না। আবির তুলিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে করতে বলল, লজ্জা শরম কি? মাটির নিচে রেখে এসেছিস নাকি? মাটির নিচে কেন রাখবো? তুই তো আমার ভবিষ্যৎ জামাই। ফালতু কথা বলা বন্ধ কর, মেজাজ গরম করিস না। ভাইয়া আসলো, হাত ছাড়। আসুকা, আমি ভাইয়াকে দেখে ভয় পাই না। আরে আবির, এমন করছো কেন? তোমাদের দুইজনকে তো অনেক সুন্দর মানাইছে। দেখছো রিয়া আপু, ও বললো আমাদের দুজনকে সুন্দর মানায়। আবির রাগ করে তুলিকে সরিয়ে দিয়ে ওইখান থেকে উঠে হাঁটা দিল। তুলি অপমানিত বোধ করলো। তুলি হেসে সবাইকে বলল, ফাজিলটা এখন ভাব দেখাচ্ছে, পরে আসলে লাথি মারব। ওই রাকিব, ক্লাস করবি না নাকি? ওইখানে বসে আসোস কেন? আসছি। রাকিব সাথে তুলিয়ে উঠে দাঁড়িয়ে ওদের থেকে বিদায় নিয়ে ক্লাসে চলে আসলো। ক্লাসে এসে আনমনে বাহিরের দিকে তাকিয়ে থাকলো। ম্যাম আসলে আবির বাহির থেকে চোখ সরিয়ে ম্যামের লেকচারের দিকে মনোযোগ দিল। ভার্সিটি ছুটি হইলে আবির রাকিবকে বলল, আমার বাইকটা পাঠিয়ে দিস। ওকে, যা। আবির ভার্সিটির বাইরে দাঁড়িয়ে রিক্সা খুঁজতে লাগলো। হঠাৎ বৃষ্টি হাসবে এমন পরিস্থিতি হয়ে গেছে। রিয়া আবিরকে এভাবে দেখে রিক্সা থামিয়ে বলল, এখানে দাঁড়িয়ে না থেকে এই রিক্সায় এসে বসো, বৃষ্টি যখন তখন নেমে পড়বে। সমস্যা নাই, আপনি যান। কানে শোনো না, কতক্ষণ রিক্সার জন্য অপেক্ষা করবে? আসতে বলছি আসো, বৃষ্টির পানি মাথায় পড়লে বুঝবে মজা। আবির আর কিছু না বলে রিক্সায় উঠে পড়ল। রিয়া রিক্সার হুড তুলে দিলে আবির চমকে যায়। রিয়া আবিরকে এভাবে দূরে বসতে আর চমকে যাওয়াতে বলল, এত ভাব দেখাচ্ছ কেন? বিয়ের আগে তো হুটহাট করে কিস করতে, আর বিয়ে হওয়ার পর ভদ্রতা দেখাচ্ছ। স্বাভাবিকভাবে বসো। আবির স্বাভাবিকভাবে বসলো। রিক্সা আপন গতিতে চলতে শুরু করলো। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। পিছন দিয়ে পানি ছিটে আসতেই রিয়া ওর ওড়না দিয়ে আবিরের মাথা পিছন থেকে ঢেকে দেয়। আবির রিয়ার দিকে তাকিয়ে বলল, আরে, আপনি তো ভিজে যাচ্ছেন। আমি না ভিজি, তোমার মাথা ভিজলে সমস্যা। চুপচাপ বসে থাকো। রিয়া আবিরের দিকে ওড়না ধরে রাখতে পারছিল। ওড়না ধরে রাখতেই পড়ে যেতে নিবে, সাথে সাথে আবির টান দিয়ে বুকের সাথে চেপে ধরলো। রিয়া কিছুটা ভয় পেয়ে যায়। চোখ খুলে নিজেকে স্বাভাবিক করে নেয়। আবির রিয়ার ব্যাগটা নিজের কাছে নিয়ে এক হাত দিয়ে রিয়াকে জড়িয়ে নিল। রিয়া আবিরের হাতের স্পর্শ পেয়ে কেঁপে উঠল। বাসার সামনে গেলে রিক্সা ভাড়া আবির দিয়ে দুজন রিক্সা থেকে নামলো। রিয়া আবিরের মাথায় এখনো ওড়না ধরে আছে। আবির রিয়াকে বলল, আমার মাথায় ওড়না দিয়ে রাখতে হবে না, তোমার সারা শরীর ভিজে গেছে, খারাপ দেখা যাচ্ছে। ওড়না দিয়ে নিজেকে ঢেকে নাও। রিয়া এতক্ষণ খেয়াল করে নাই। নিজের দিকে তাকাতেই কিছুটা লজ্জা পেয়ে গেল। আবির তাড়াতাড়ি করে রিয়ার ওড়না দিয়ে ওকে ঢেকে কোলে তুলে নিয়ে দৌড়ে বাসার কাছে চলে গেল। রিয়াকে নামিয়ে দিতেই রিয়া আবিরকে বলল, এটা করার কি দরকার ছিল? আমার বউকে সবাই খারাপ নজরে দেখুক, আমি চাই না। কথাটা বলে আবির সিঁড়ি বয়ে উপরে চলে গেল। রিয়া আবিরের পিছন পিছন হাঁটতে লাগলো। আবির রুমের দরজা খুলে ভিতরে ঢুকে ব্যাগটা রেখে আবির শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে যায়। গোসল করতে গিয়ে পকেটে হাত দিয়ে দেখে ফোন আর ওয়ালেট ভিজে গেছে। আবির জিব্বায় কামড় দিয়ে বলল, এত ব্যাককল কবে হইলাম? তোর ছাই, ভালো লাগে না। আমি তাড়াতাড়ি করে ফোন আর ওয়ালেট টেবিলের উপরে রেখে
টাকাগুলো মেলে দিল আর ফোনটা চালু করতে চেষ্টা করলো, কাজ হলো না। ফোনের ভিতরে একদম পানি চলে গেছে। আবির ফোনটা রেখে ওয়াশরুমে গিয়ে শার্ট প্যান্ট চেঞ্জ করে নিল। বাইরে এসে ব্যান্ডেজ খুলে আস্তে আস্তে চুল মুছতে লাগলো। টেবিলের দিকে নজর গেলে দেখতে পেল রিয়ার ব্যাগও নিয়ে চলে এসেছে। ব্যাগটা নিয়ে রুম থেকে বের হয়ে রিয়ার দরজায় নক করলো। রিয়ার কোনো সারা শব্দ না পেয়ে আবার রুমে চলে আসলো। আমিরের ব্যাগ থেকে খাতা বের করে শুকাতে দিয়ে ব্যালকনিতে চলে গেল। আমিরের অনেক শীত লাগতে লাগলো। রুমে এসে দেখে দরজা ধাক্কানোর শব্দ আসছে। আমির গিয়ে দরজা খুলে দেখে রিয়া দাঁড়িয়ে আছে। এসেছেন, ভালোই হইল। আপনার ব্যাগটা নিয়ে চলে এসেছি। সামনে থেকে সরো, ভেতরে ঢুকতে তো দিবে। আমির সাইড দিলে রিয়া দরজা লাগিয়ে দিয়ে ভিতরে ঢুকে টেবিলের উপরে এই অবস্থা দেখে বলল, তোমার সব ভিজে গেছে। ফোন কোথায় রেখেছিলে? দূর বলেন না, ফোন ওয়ালেট পকেটে রেখেছিলাম। ভিজে একদম 12টা বেজে গেছে। ফোন তো চালু হচ্ছে না। আপনারগুলো চেক করে দেখেন ঠিক আছে কি না। আমারগুলো সহজে ভিজবে না। আমি আগেই সব কিছু পলিথিন দিয়ে মুড়িয়ে নিয়েছি। বাহ, কি বুদ্ধি আপনার। আচ্ছা ওইসব রাখো, মাথায় ব্যান্ডেজ করতে হবে তো। বাট মাথা তো ভালো করে মুছো নাই, খাটের উপর বসো। রিয়া আবিরকে খাটে বসিয়ে তোয়ালে দিয়ে সুন্দর করে মুছে দিতে লাগলো। আবিরকে বলল, আচ্ছা তুমি এখানে থাকো, আমি হেয়ার ড্রায়ারটা নিয়ে আসছি। রিয়া রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে গেল। রুম থেকে হেয়ার ড্রায়ারটা নিয়ে এসে আবিরের মাথার চুলগুলো শুকাতে লাগলো। আবির রিয়ার দিকে এক নজরে তাকিয়ে আছে। রিয়া ইশারা করলো, কি হয়েছে? আবির সাথে সাথে মাথা নাড়িয়ে না সূচক উত্তর দিল। রিয়ার দিকে থেকে চোখ সরিয়ে নিল। চুল শুকানো হয়ে গেলে রিয়া বলল, ফার্স্ট এড বক্স কোথায়? ওই দিকে আছে। রিয়া ফার্স্ট এড বক্স নিয়ে এসেছে। আবিরের মাথায় ব্যান্ডেজ করে দিতে লাগলো। ব্যান্ডেজ করে দিয়ে বলল, চা খাবে? আপনি খাবেন নাকি? বসেন, আমি বানিয়ে নিয়ে আসছি। আমি বাড়াতে পারি না নাকি? তুমি এখানে বসো, আমি চা বানিয়ে নিয়ে আসছি। চা খেতে খেতে বৃষ্টি দেখতে অনেক ভালো লাগবে। আচ্ছা। রিয়া চা বানাতে চলে গেল। আবির একটা উপন্যাসের বই নিয়ে ব্যালকনিতে চলে গেল। চেয়ারে বসে বই পড়তে লাগলো। রিয়া চা বানিয়ে আবিরের পাশে আরেকটা চেয়ার টেনে বসে আবিরের হাতে চা দিল। আবির চা খেতে লাগলো আর রিয়া চা খাচ্ছে আর বাইরের বৃষ্টি দেখতে লাগলো। বাতাসে সারা শরীর শীতল হয়ে যাচ্ছে। রিয়ার অনেকটা শীত লাগতে লাগলো। এক হাত দিয়ে বাহু ঘষতে লাগলো আর এক হাত দিয়ে চায়ের কাপে চুমুক দিতে লাগলো। আবির রিয়ার দিকে তাকিয়ে বলল, আপনি চাইলে আমার জ্যাকেট পরতে পারেন, তাহলে শীত কম লাগবে। কোথায় আছে? আলমারিতে পেয়ে যাবেন। আবির রিয়ার দিকে তাকিয়ে বলল। রিয়া দৌড়ে গিয়ে দুটো জ্যাকেট নিয়ে এসে একটা আবিরকে দিল আর একটা নিজে পরে নিল। দুজন চুপচাপ বসে আছে। হঠাৎ করে আবির রিয়ার দিকে তাকিয়ে বলল, আপনি কি আমাকে ভালোবাসেন? আবিরের কথা শুনে রিয়া কিছুটা চমকে গেল। আবিরের দিকে তাকিয়ে বলল, হঠাৎ এই প্রশ্ন? আমারও তো কেয়ার করছেন, এত ভালো ব্যবহার করছেন। আপনার এত বড় ক্ষতি করে দেওয়ার পর এমন ব্যবহার করছেন, তাই প্রশ্ন জাগলো মনে। ও আচ্ছা। ভালোবাসেন কি? আচ্ছা রাতে কি খাবে? দুপুরে তো ক্যান্টিনে খাইছো তাই না? নুডলস আছে, কি ওইটা রান্না করে দেই? আর রাতে কি খাবে সেটা বলো। আমার প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন। আমি কি বলছি শুনো নাই? আচ্ছা থাক, বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করলে ভালো হবে, কি বলো? আপনার ইচ্ছে। আবির বুঝতে পারলো রিয়া কথা এড়িয়ে যাচ্ছে। আবির তাই কিছু না বলে বইয়ের দিকে নজর দিল। রিয়া উঠে রান্নাঘরে চলে গেল। নুডলস রান্না করতে লাগলো। রান্না শেষ করে দুটা বাটিতে নিয়ে এসেছে। একটা আবিরকে দিল আর একটা নিজে খেতে লাগলো। আবির নুডলস খেতে খেতে বলল, আপনি তো অনেক ভালো নুডলস রান্না করেন। ধন্যবাদ। দুজনে নুডলস খেয়ে নিল। অন্ধকার হয়ে যাওয়াতে আবির আর রিয়া রুমে চলে আসলো। রিয়া আবিরকে বলল, আচ্ছা থাকো, রান্না শুরু করে দিই। ফ্রিজে কি মাংস আছে? না থাকলে আমার ফ্রিজ থেকে নিয়ে আসবো। সব আছে, আব্বু 1 মাসের বাজার করে দিয়ে গেছে। ও হ্যাঁ শুনেন, আপনার ফোনটা কি দিবে? ফোন দিয়ে কি করবে? আম্মু কল দিব। ফোনটা তো নষ্ট হয়ে গেল, ফোন বন্ধ পাইলে টেনশন করবে। আমার ব্যাগের ভেতরে দেখো ফোন আছে। লক খুলে দিবেন না নাকি? তুমি ফোন নিয়ে আসো, আমি লক বলে দিচ্ছি। আমার কারো ফোনের লক শোনার ইচ্ছে নাই, আপনি খুলে দিয়ে দেন। রিয়া আর কিছু না বলে ব্যাগ থেকে ফোনটা বের করে লক খুলে দিয়ে রান্নাঘরে চলে গেল। আমির ওর আম্মুকে কল দিলে সাথে সাথে রিসিভ করে বলল, মামুনি কেমন আছো? আম্মু, আমি আবির। তোর কাছে রিয়ার ফোন কেন? তোমাকে কল করার জন্য ফোনটা হাতে নিয়েছি। তোর ফোন কি হয়েছে?
আমার ফোনটা বৃষ্টিতে ভিজে অফ হয়ে গেছে, তাই কল করে জানানোর জন্য ওনার ফোন দিয়ে কল দিলাম। ফোন ঠিক করবি কবে? দেখি, আগামীকাল মেকানিক্যালের কাছে নিয়ে যেতে হবে। আচ্ছা, টাকা লাগলে তোর আব্বুকে বলে দিস, টাকা পাঠিয়ে দিবে। আর কাজের বুয়া কি পাইছোস? না। এখনো পাস নাই? তোর আব্বুকে বারবার বললাম কাজের বুয়া ঠিক করে দিয়ে আসতে, আর তুই বাড়াবাড়ি করে এখন কাজের বুয়া পাচ্ছিস না। দূর, কাজের বুয়া লাগবে না, আমি রান্না করতে জানি, নিজে রান্না করে খেতে পারি। ভালো, যা ইচ্ছে কর। ওকে, ভালো থাকো, বাই। আবির ফোনটা কেটে দিয়ে ফোনটা টেবিলের উপর রেখে দিল। আবির রান্নাঘরে যেতেই দেখে রিয়া কান্না করছে। আবির তো অবাক হয়ে বলল, আপনি কান্না করছেন কেন? কি হয়েছে? তুমি এখানে কি করো? আপনাকে সাহায্য করতে আসলাম, কিন্তু আপনি কান্না কেন করছেন? বোকা, পেঁয়াজের কাছে চোখ দেখো না। ও তাই বলেন। আমি আবার ভাবলাম আমার কোন কথায় কষ্ট পাইলেন নাকি। জি না। আচ্ছা, আপনি যান। আমি সাহায্য করি, একা রান্না করবে, আপনার অনেক কষ্ট হবে, তার থেকে ভাগ করে কাজ করলে কষ্ট কম হবে। জি না, আমি রান্না করতে ভালোবাসি। আমি রান্না করলে কারো সাহায্য নেই না। আর তুমি তো অসুস্থ, তোমার থেকে নেওয়ার তো প্রশ্নই আসে না। আরে, আপনি রান্না করেন, আমি না করছি না। কাটাকাটি জিনিসগুলো আমি করে দেই, আপনি সরেন। আবির রিয়াকে সরিয়ে দিয়ে নিজেই কাটতে লাগলো। আবিরের চোখের পানি দেখে রিয়া হাসতে লাগলো। আবির পেঁয়াজ কাটছে আর নাক ছিটকাচ্ছে। রিয়া হাসতে হাসতে বলল, তোমাকে তো কান্না অবস্থায় অনেক কিউট লাগে। লুইচ্চা বেরিয়ে একটা। রিয়া রেগে মারতে যাবে, সাথে সাথে রিয়া পা পিছলে আবিরের উপরে গিয়ে পড়লো। আবির রিয়ার ধাক্কা খেয়ে দেয়ালের সাথে আটকে গেল। আর রিয়া আবিরের মাথা লাগাতে আবির ব্যথা পেয়ে পড়ল। আহ, সরি সরি, কোথায় লাগলো দেখি। রিয়া আবিরের বুকে হাত বুলিয়ে দিতে লাগলো। রিয়ার দিকে এক নজরে তাকিয়ে দেখতে লাগলো আবির। রিয়ার আবিরের দিকে চোখ গেলে আবির চোখ সরিয়ে নেয়। রিয়া আবিরের কাছ থেকে সরে গেল, রান্নায় মনোযোগ দিতে লাগলো। দুজন চুপচাপ কাজ করতে লাগলো। রান্না শেষ হইলে আবির রান্নাঘর থেকে বের হয়ে গেল। আবিরের অনেক শীত লাগতে লাগলো। আবির আলমারি থেকে কম্বল বের করে শরীরে জড়িয়ে নিল। রিয়া টেবিলের উপরে খাবার সাজিয়ে রেখে আবিরকে ডাক দিল। খাটের সামনে চোখ গেলে দেখে আবির শীতে কাঁপছে। রিয়া আবিরের দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল, কি ব্যাপার, কম্বল গায়ে দিয়েও শীতে কাঁপছো? তোমার শরীর ঠিক আছে তো? জানি না কেন জানি অনেক শীত লাগছে। রিয়া আবিরের কাছে গিয়ে কপালে হাত দিয়ে চমকে গেল। তোমার শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে, আর এই শরীর নিয়ে আমার সাথে কাজ করলে? আমি তো তখন বুঝতে পারিনি, আমি ভাবছি রান্নাঘরের তাপ বেশি, তাই তোমার নিঃশ্বাস বেশি, গরম লাগছে। খাবার খেয়ে মেডিসিন খেয়ে নাও, আসো। অনেক শীত লাগছে, আমি টেবিলের কাছে যেতে পারবো না, এখানে একটু কষ্ট করে দিয়ে যাবেন। আচ্ছা ওয়েট, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। রিয়া খিচুড়ি আর মাংস একটা প্লেটে বেড়ে আবিরের কাছে নিয়ে আসলো। আবিরকে খাওয়াই দিতে লাগলো। আবির তৃপ্তি সহকারে খেতে লাগলো। আবির রিয়াকে বলল, আপনার হাতে জাদু আছে বলতে হবে। তাই? হ্যাঁ। আচ্ছা, আমি আর খাবো না, আপনি খেয়ে নিজের রুমে চলে যান, অনেক রাত হয়ে গেছে, সকালে তো ভার্সিটিতে যেতে হবে। আবিরকে মেডিসিন খাওয়াই দিয়ে নিজে খেতে চলে গেল। খাবার খেয়ে প্লেট ধুয়ে বেছে যাওয়া খাবারগুলো ফ্রিজে রেখে দিল। আবিরের কাছে এসে আবিরকে কাঁপতে দেখে বলল, তোমার ল্যাপ নাই? না, এই কম্বল জাস্ট আছে। আচ্ছা, আমার রুম থেকে নিয়ে আসছি। থাক, দরকার নাই, আজকে বৃষ্টির দিন, ঠান্ডা পড়েছে, আপনারও লাগবে, আপনি যান ঘুমিয়ে পড়েন গা। আমার কথা ভাবতে হবে না, তুমি চুপচাপ শুয়ে থাকো। রিয়া রুম থেকে বের হয়ে ওর রুম থেকে কম্বল নিয়ে আসলো। আবিরের রুমে এসে আবিরকে গায়ে দিয়ে দিল। আবিরের জ্বরের মাত্রা বেড়ে যেতে লাগলো। আবিরকে এভাবে কাঁপতে দেখে রিয়ার অনেক খারাপ লাগতে লাগলো। আবির ঘুমানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু ঘুম আসলো না। শীতের কাঁপুনি বেড়ে যেতে লাগলে রিয়া উপায় না পেয়ে আবিরের কম্বলের ভিতর ঢুকে আবিরকে জড়িয়ে ধরে। আবিরের পায়ের সাথে পা ঘষতে লাগলো। আবিরকে গরম করার সব চেষ্টা করতে লাগলো। এইভাবে চলতে চলতে দুজনই নিজেদের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলে। আবির নিজের অজান্তে রিয়ার অনেক কাছে যেতে লাগলো। রিয়া প্রথমে বাধা দিতে গেলে আবিরের ঠোঁটের স্পর্শে নিজেকে আর ধরে রাখতে পারলো না। আস্তে আস্তে দুজন হারিয়ে যেতে লাগলো। সকালে ঘুম ভাঙলে রিয়া আবিরের বুকে নিজেকে আবিষ্কার করলো। লাফ দিয়ে খাট থেকে নেমে যেন অবাক হয়ে হাত দিয়ে নিজের শরীর ঢাকতে লাগলো। রিয়া তাড়াতাড়ি করে পোশাক পরে নিল। আর এইদিকে আবির ঘুমে আছে। রিয়া তাড়াতাড়ি করে আবিরের রুম থেকে প্রস্থান করে। নিজের রুমে গিয়ে যেন লজ্জায় মাথা কাটা যাচ্ছে রিয়ার। রিয়া বিড়বিড় করে বলল, ছি ছি, আমি এটা কি করে ফেললাম? ছি, আমি এখন ওর সামনে যাব কিভাবে? নিজের উপরে এত রাগ হচ্ছে না?
রিয়া নিজে নিজে বিড়বিড় করতে লাগলো। আর এদিকে আবির ঘুম ভাঙলে শরীরের উপর একটা সুতাও নাই দেখে চমকে গেল। রাতের কথা মনে হইতেই বলল, ছি, আমি এটা কি করে ফেললাম? রিয়াকে কিভাবে বোঝাবো? আমাকে তো মেরে ফেলবে। আল্লাহ, ওনার সামনে যাওয়া যাবে না। আমাকে যেভাবে হোক ওনার থেকে দূরে থাকতে হবে। আমি তাড়াতাড়ি করে ব্যান্ডেজ খুলে গোসল করে এসে রিয়ার হেয়ার ড্রায়ার নিয়ে চুল শুকিয়ে ভার্সিটির জন্য রেডি হয়ে নিল। আর ঘরের চাবিটা ডুপ্লিকেটটা রিয়ার দরজার নিচে দিয়ে পাঠিয়ে দিয়ে রিক্সা নিয়ে চলে গেল। ক্লাসে বসলে রাকিব আবিরের বাইকের চাবি দিয়ে বলল, কী রে, তোর ফোন বন্ধ কেন? গতকাল বৃষ্টিতে ভিজে ফোনটা অফ হয়ে গেছে। ও তাই বল, তোর মাথার ব্যান্ডেজ কই? দূর, ওইসব দিতে হবে না। ঠিক বলছস, ওইসব দিতে হবে না। মাথা তো ঠিক হয়ে গেছে মনে হয়। রাকিব, লাঠি থাকলে নিয়ে আয় তো। এসেছে, দে তো, ওর মাথা ফাটাবো। দূর, রাগ দেখাস না তো, জ্বরে ভালো লাগছে না কিছু। আবিরের কথা শুনে দুজন একসাথে মাথায় হাত দিয়ে বলে, এত জ্বর নিয়ে ভার্সিটিতে এসেছিস কেন? বাসায় একা থাকতে ভালো লাগে না, তাই এসেছি। প্লিজ, দুইজন মাথা খাস না, শান্তিতে থাকতে দে। ক্লাস করা লাগবে না, চল আমরা ছাদে যাই, ওইখানে একদম শান্ত পরিবেশ। আচ্ছা চল। আবির ওদের দুজনের সাথে যেতে লাগলো। ছাদে গিয়ে এক কোণায় তিনজন বসে থাকলো। আবির রিয়াকে গেট দিয়ে ভেতরে ঢুকতে দেখে বসা থেকে উঠে নিচে বসে পড়ল। আবিরের এমন অবস্থা দেখে রাকিব তুলি ভ্রুকুচকে বলল, কী রে, কি হয়েছে? এভাবে নিচের দিকে লুকিয়ে পড়লি কেন? কই কিছু না তো, পা চুলকাচ্ছে। আচ্ছা থাক, আমার পানির পিপাসা পাইছে, আমি পানি খেয়ে আসি। রাকিব কথাটা বলে চলে গেল। আবিরকে তুলি কলার ধরে টান দিয়ে দাঁড় করিয়ে দিয়ে টেনে দেয়ালের কাছে নিয়ে যেতে লাগলো। আবির তুলির হাত থেকে ছুটার চেষ্টা করলো আর বলতে লাগলো, আরে তুমি কি করছিস? আমার কলার ছাড়, পড়ে যাব আমি। আমি থাকতে তুমি পড়বি না সোনা? তুলি কথাটা বলে আবিরকে ধাক্কা দিয়ে দেয়ালের সাথে চেপে ধরে কিস করতে নিলেই আবির যেন চোখ বড় বড় করে ফেলে। আবির সরিয়ে দিতে যাবে, তখনই রিয়া সিঁড়ি বয়ে ছাদে উঠতেই সাইডে তাকিয়ে কয়েক পা পিছিয়ে নিল। আবির রিয়াকে দেখে ভয়ে ঢোক গিলতে লাগলো। আবির রিয়াকে বুঝাতে যাবে, রিয়া দৌড়ে নিচে চলে গেল। আবির রাগে তুলিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ঠাস ঠাস করে গালে থাপ্পড় দিয়ে বলল, তোর সাহস হয় কি করে আমাকে কিস করার? লাস্টের দিনে তুই আমার সাথে জোরাজোরি করছস, সেই দিন রাগ করে তোর সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলাম, আর আজ আবার আমাকে কিস করলি? তোর কি বিন্দুমাত্র লজ্জাও শরম আছে? বেহায়া মেয়ে কোথাকার! তুলি আবিরের কথা শুনে কান্না করতে করতে আবিরের কাছে গিয়ে জোরাজোরি করতে লাগলো আর বলতে লাগলো, আমি তোকে ভালোবাসি, তাই তোকে এত কাছে পেতে চাই। এখানে দোষের কি আছে? তুই কেন আমার ভালোবাসা বুঝতে পারস না? তুলি, আমাকে ছেড়ে কথা বল, না হলে কিন্তু আমি ধাক্কা দিয়ে ফেলে দিব। আমি জানি তুই পারবি না। তুই আমাকে ভালোবাসস। আমাকে ভালো না বাসলে আমার এত খেয়াল কেন রাখতি? আমার যত্ন এভাবে কেন নিতি? তুলির কথা শুনে রাগে আবিরের শরীর চলতে লাগলো। আবির রাগে তুলিকে ধাক্কা মেরে দিয়ে চিৎকার করে বলল, আমি তোকে ভালোবাসি না, আমি তোকে আমার জাস্ট বেস্ট ফ্রেন্ড ভেবে এসেছি, এর বেশি কিছুই না। তুই আমার সাথে থাকতি, সেখানে আমার কর্তব্য তোকে ভালো রাখার। একজন ফ্রেন্ড আরেক ফ্রেন্ডকে যত্ন নেবে, ভালো রাখার চেষ্টা করবে, এইটাই স্বাভাবিক। সেইটা ভালোবাসা হিসেবে ধরে নেওয়াটা বোকামি। তুলি উঠে আবারও আবিরের দিকে এসে দুই হাত দিয়ে আলতো করে গাল ধরে কান্না করতে করতে বলল, আবির, এভাবে বলিস না। আমি তোকে অনেক ভালোবাসি। আমাকে ভালোবাসলে তোর কি ক্ষতি হবে বল? আমি তোকে ছাড়া বাঁচবো না রে। প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। আবির তুলির হাত সরিয়ে দিয়ে বলল, জাহান্নামে যা, তোর ভালোবাসা তোর কাছে রাখ। আমি তোকে ভালোবাসি না, এটাই কান খুলে শুনে রাখ। আমি তোকে কোনো দিন ভালোবাসতে পারবো না। তুলি আবার আবিরকে ধরতে যাবে, আবির ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ছাদ থেকে নেমে যেতে লাগলো। রাকিব আবিরকে এত রেগে নামতে দেখে কিছু জিজ্ঞেস করার আগেই আবির নিচে নেমে চলে গেল। রাকিব ছাদে গিয়ে দেখে তুলি হাঁটু গেড়ে কান্না করছে। তুলির হাত ছিঁড়ে গিয়ে রক্ত পড়ছে। রাকিব তুলির কাছে গিয়ে বলল, কি হয়েছে তুলি, কান্না করছিস কেন? রাকিব, আবিরকে বোঝা না। আমি সত্যি ওকে অনেক ভালোবাসি। আমি ওকে ছাড়া বাঁচবো না রে। আমি যে ওকে বড্ড ভালোবাসি। এইসব কি বলছিস? ঠিক বলছি। প্লিজ রাকিব, তুই আবিরকে বোঝা না। আমাকে একটু ভালোবাসতে, আমার ভালোবাসা গ্রহণ করে নিতে বল না। তুলি শান্ত হ, আবিরের সাথে আমি পরে কথা বলে দেখব, আগে তোর হাত বাঁধতে দে, রক্ত পড়ছে তো। রাকিব তুলির হাত ধরে রুমাল দিয়ে মুছে দিতে লাগলো।
তুলি রাকিবের শার্ট খামচে দিয়ে ধরে কান্না করতে লাগলো। আর এইদিকে আবির রিয়াকে খুঁজতে লাগলো। রাইমাকে দেখে দৌড়ে গিয়ে বলল, রাইমা আপু, রিয়া কোথায়? তো বাসায় চলে গেছে, ওর নাকি শরীর খারাপ লাগছে। ও আচ্ছা। আবির ক্লাসে ঢুকতেই দেখে স্যার ক্লাস নিচ্ছে। আবির ক্লাসে ঢুকে ক্লাস শেষ করে ব্যাগ নিয়ে বাসায় চলে আসলো। বাইক থামিয়ে ব্যাগ নিয়ে সিঁড়ি বেয়ে রিয়ার দরজার সামনে গিয়ে হাঁটুর উপরে দুটো হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। নিজেকে স্বাভাবিক করে রিয়ার দরজা ধাক্কাতে লাগলো। রিয়া খাট থেকে নেমে দরজা খুলে দেখে আবির। রিয়ার সাথে সাথে দরজা লাগিয়ে দিতে যাবে, আবির রিয়াকে ঠেলে ভিতরে ঢুকলো। সমস্যা কি? এভাবে অভদ্রর মতো রুমে ঢুকে পড়লে কেন? আমার বউয়ের রুমে আমি ঢুকবো, আপনার তাতে কোনো সমস্যা? আবিরের কথা শুনে রিয়া জোরে জোরে হাসতে লাগলো। আর হাসতে হাসতে আবিরকে বলল, বউ? কিসের বউ? আমি কারো বউ না। বের হয়ে যাও আমার রুম থেকে এখনই। তোমার মুখও আমি দেখতে চাই না। দেখো, তুমি যা দেখছো ওইটা দেখছো, সম্পূর্ণ ভুল দেখছো। ভুল? কিসের ভুল? আমি নিজের চোখে দেখেছি, তাও একদম কাছ থেকে। যাই হোক, ওইসব বিষয় নিয়ে ভাবার সময় আমার নাই। তোমার রুমের চাবি নিয়ে বের হয়ে যাও। না, আমি বের হব না। তুমি আমাকে ভুল বুঝছো। তোমাকে ভুলটা ভাঙিয়ে তারপর আমি যাব। আরে যাও তো। এসব ভুল টুল কিছুই না। আমি নিজের চোখে যা দেখার দেখেছি। আর একসাথে তো পড়াশোনা, রুমমেটও 1 মাস থেকেছেন। না জানি আর কত কি করেছেন। আবির রিয়ার কথা শুনে রাগে শরীর কাঁপতে লাগলো। আবির রাগে দাঁতের দাঁত চেপে বলল, রিয়া, বাজে কথা বলবে না। আমার সাথে তুলির শুধুমাত্র ফ্রেন্ডশিপ, এর বাহিরে কিছুই নাই। তাই নাকি? তাহলে ছাদে ওটা কি ছিল? ফ্রেন্ডশিপ তো আমরাও করছি। কোনোদিন তো আমার ফ্রেন্ডরা আমার কিস তো দূর, আমার হাতও তো ধরার সাহস পেল না। আর সেখানে তোমার ফ্রেন্ডশিপ ভিন্ন কেমনে হইল? ও মা, এই দুনিয়ায় শুধু তোমরা ফ্রেন্ড, আর কেউ না? এই শোনো, এসব আমাকে বোঝাতে এসো না। কোনটা ফ্রেন্ডশিপ আর কোনটা কি আমাদের জানা আছে। এখন এখান থেকে বের হয়ে যাও। রিয়া আবিরের হাতে চাবিটা দিয়ে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিল। দরজা লাগিয়ে দিয়ে দরজার পাশে বসে কান্না করতে লাগলো। আবির রাগ করে রুমের দরজা খুলে ভিতরে চলে গেল। রাগে আবিরের শরীর জ্বলতে লাগলো। আবির খাটের উপরে বসে চাদর খামচি দিয়ে ধরে নিচের দিকে তাকিয়ে থাকলো। রাগ কিছুটা কন্ট্রোল হইলে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে খাটে শুয়ে পড়লো। মাথা যন্ত্রণাটা বাড়তে লাগলো। ঘুমানোর চেষ্টা করতে লাগলো। চেষ্টা করতে করতে ঘুমিয়ে গেল। ঘুম ভাঙলেই দেখতে পেল ওর শরীরের উপরে কম্বল দেওয়া, টেবিলের উপরে প্লেট রাখা আছে। আবির কম্বলটা সরিয়ে খাট থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে খাবার খেতে লাগলো। অনেক ক্ষুধাও লাগছে। খাবার খাওয়া শেষ করে মেডিসিন খেয়ে নিল। মেডিসিন খেয়ে আবির ছাদে চলে গেল। ছাদে গিয়ে দেখে রিয়া দোলনায় বসে আছে। আবির গিয়ে রিয়ার পাশে বসলে রিয়া উঠে চলে যেতে নিবে। আবির সাথে সাথে রিয়ার হাত ধরে বলল, রিয়া, আমাকে ভুল বুঝছো তুমি। তুলির সাথে আমার সত্যি কোনো সম্পর্ক নাই। তাতে আমার কি? তোমার সাথে ওর সম্পর্ক থাক বা না থাক, এতে আমার কি? শোনো, এসব মিথ্যা কথা আমায় বলতে এসেছো না? চোখের সামনে দেখার পর আবার আমাকে বোঝাতে আসো? তুমি তো খুব চালাক দেখি। শুনো, তুমি যা দেখছো ওইটা ঠিক আছে, কিন্তু আমি তো ওকে কিস করি নাই। আবিরের কথা শুনে রিয়ার এবার রাগ উঠে গেল। আবিরের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, আরে বারবার মিথ্যা কথা কেন বলছিস? আমার নিজের তোকে আর ওকে কিস করতে দেখেছি। সেইটাই তুই কোন হিসাবে আমাকে বলিস আমি ভুল ধরছি? তার থেকে বড় কথা, তুই কার সাথে কি করলি না করলি ওইটাই আমার কি? আমি তোকে ভালোবাসি না, আর না আমি তোকে স্বামী হিসেবে মানি। আমি কোনোদিন তোকে স্বামী হিসেবে মানবো না, আর না তোকে ভালোবাসবো। আমি তোর ভাইকে ভালোবাসি, আর ওকে সারা জীবন ভালোবাসবো। আমার কথা বুঝতে পারছস? আর শোন, যত তাড়াতাড়ি পারস আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিবি। তোর মুখ আমি আর দেখতে চাই না। দয়া করে আমার চোখের সামনে আর আসিস না। রিয়া কথাগুলো বলে চলে গেল। আবিরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আবির গালে হাত দিয়ে রিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে দেখতে লাগলো। আবিরের চোখ দুটো ঝাপসা হয়ে আসতে লাগলো। আবির নিজের চোখ মুছে নিজেকে শক্ত করে সিঁড়ি বয়ে নিচে নেমে গেল। বাইকের চাবিটা নিয়ে সোজা ওর এক বন্ধুর কাছে চলে গেল। আবির ওকে রুমের চাবিটা দিয়ে বলল, তুই তো বাসা খুঁজছিস, আমার বাসায় উঠে যা, আমি বাসায় চলে যাব। বাসায় সব কিছুই আছে। আর হ্যাঁ শোন, আমার জিনিসপত্র এলোমেলো করিস না, যেখানে আছে সেখানে রেখে দিস, আর বাকি সব ব্যবহার করিস। 6 মাস পর। আবির এই 6 মাসে একবারও রিয়ার সামনে যায় নাই। ক্লাস করে সোজা বাসায় চলে যাইতো। ভার্সিটির ছুটি হওয়াতে আবির বাসে করে
বাসায় চলে আসলো। বাসার ভিতরে ঢুকে কলিং বেল বাজাতেই কিছুক্ষণ পর আবিরের আম্মু দরজা খুলে দিল। আবিরকে দেখে খুশিতে জড়িয়ে ধরলো। আবির ওর আম্মুকে জড়িয়ে ধরে বলল, আম্মু কেমন আছো? ভালো আছি। তোকে যে বললাম আসতে, তুই না বললি আসবি না? হি হি হি, সারপ্রাইজ দেওয়ার জন্য মিথ্যা বলছি। যাই হোক, অনেক ক্লান্ত লাগছে, ভিতরে ঢুকতে দিবে নাকি বাহিরে দাঁড় করিয়ে রাখবে? আবির ওর আম্মুর সাথে ভিতরে যেতেই দেখে রিয়া বসে আছে। আবির রিয়াকে দেখেও না দেখার ভান করে দৌড়ে সিঁড়ি বয়ে বেডরুমে চলে গেল। বেডরুমে গিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, এই মেয়েটা আবার এখানে কেন? আল্লাহ, এখন কিভাবে এড়িয়ে চলবো? ধুর, এত ভেবে লাভ নাই, যা হবার হবে। আমার বাড়িতে আমি এসেছি, এখন সেই আমাদের বাড়িতে আসলে আমার কি দোষ? আবির কথাগুলো ভেবে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে নিচে চলে গেল। নিচে গেলে আবিরের আম্মু বলল, কিরে, রিয়া মামনির সাথে কথা বলছিস না কেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো, তুমি? ভালো আম্মু, আমার অনেক ক্ষুধা লাগছে, আমাকে খেতে দাও। আর ভাইয়া আব্বু কোথায়? রিয়ার আম্মু আব্বুকে নিয়ে আসতে গেছে তোর ভাইয়া, আর তোর আব্বু অফিসে আছে। ও আচ্ছা, খেতে দাও তো। আমি দিচ্ছি, আন্টি তো কাজ করছে। দরকার নেই, আমি বেড়ে খেতে পারি। কি ব্যাপার, ওইভাবে কথা বলছিস কেন? আগামীকাল পর তো তোর ভাবি জান হয়ে যাবে, তখন তো তোকেই খেতে দিবে। আবির ওর আম্মুর কথা শুনে থমকে গেল। আবির রিয়ার দিকে তাকাতেই রিয়া আবিরের আম্মুর দিকে তাকিয়ে বলল, আগামীকাল মানে? আন্টি ঠিক বুঝলাম না। ও, তোমাকে বলা হয় নাই। তোমার আম্মু আব্বু কেন আসছে? তোমার আর রাফি বিয়ে দেওয়ার জন্য তো আসছে। বিয়ে দেওয়ার পর আবার চলে যাবে। কি, এত তাড়াতাড়ি বিয়ে মানে? অভিনন্দন ভাবি। আবিরের মুখ থেকে ভাবি ডাক শুনে রিয়ার বুকটা কেঁপে উঠল। রিয়া আবিরের দিকে তাকাতেই আবির রিয়ার দিক থেকে মুখ ঘুরিয়ে টেবিলের কাছে গিয়ে বসলো। রিয়া আবিরের কাছে গিয়ে খাবার দিতে যাবে, আবির রিয়ার হাত ধরে বলল, ভাবি থাক, আমি একাই নিতে পারবো। আপনি যান, বসে থাকেন। আগামীকাল পর তো এই বাড়ির বউ হয়ে যাবেন, আপনার কাঁধে অনেক কাজ। যাক, আপনি রুমে গিয়ে ভাবেন ভাইয়ার সাথে কোথায় কোথায় হানিমুন করতে যাবেন। আপনার ভালোবাসার মানুষটাকে সারা জীবনের মতো কাছে পেয়ে যাবেন। আবিরের কথা শুনে রিয়ার বুকের ভিতরে চিনচিন করতে লাগলো। শুধু আবিরের আম্মুকে দেখে মুচকি হেসে বলল, তা তো অবশ্যই, আজ থেকে না হই, আমার কাজ আমি বুঝে নিব। অন্য কাজ করেন, আমাকে খেতে দিতে হবে না, আমি নিজে বেড়ে নিতে পারবো। ফাজদামি এখনো গেল না। রিয়া বেড়ে দিচ্ছে, খেয়ে সমস্যা কোথায়? দেখতে পারছস আমার হাতে ময়লা লেগে আছে, রুমে পরিষ্কার করতে হবে, চুপচাপ খা। আবিরের আম্মু কথাগুলো বলে রুমে চলে গেল। রিয়া আবিরের হাত থেকে চামচ নিয়ে ভাত বাড়তে গেলে আবির ঢিল মেরে চামচ ফেলে দিয়ে রেগে বলল, সমস্যা কি? আপনি কি বুঝতে পারছেন না আমি আপনার হাতে খেতে চাচ্ছি না? তারপরও কেন জোর করছেন? আমাকে আপনার বেড়ে খাওয়াতে হবে না, নিজের স্বামীকে বেড়ে খাওয়ান গিয়ে। আমি তো স্বামীকে বেড়ে দিচ্ছি। স্বামী? কিসের স্বামী? আজকে রাতের ভিতরে আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। আমি উকিলের সাথে কথা বলেছি। আবির কথাটা বলে চেয়ার সরিয়ে না খেয়ে বের হয়ে গেল। রিয়ার চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি পড়তেই সাথে সাথে আবিরের আম্মুর কণ্ঠ পেল। রিয়া, কি হইছে? শব্দ কিসের হলো? রিয়া আবিরের আম্মুর কণ্ঠ পেয়ে সাথে সাথে চোখ মুছে বলল, কিছু হয় নাই আন্টি, আপনি আপনার কাজ করেন। আবির চামচটা টেবিলের উপর রেখে রুমে চলে গেল। আবির বাইরে গিয়ে উকিলকে কল দিয়ে পেপারগুলো কুরিয়ার করে পাঠিয়ে দিতে বলল। সন্ধ্যার দিকে ডিভোর্স পেপার রিসিভ করে বাসায় ফিরে আসলো। বাসায় এসেই আবির ওর ভাইয়াকে আব্বুকে সাথে রিয়ার আম্মু আব্বুকে দেখে হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? জি আন্টি, আলহামদুলিল্লাহ ভালো। আরে, আবির বাবুর মুখে আন্টি ডাক, আমি তো পুরোই অবাক হয়ে গেলাম। আন্টি তো হন। শাশুড়ি শাশুড়ি বলে যে অজ্ঞান হয়ে যায় তো সেই ছেলে বলে আন্টি। মানুষ পরিবর্তনশীল, তাই আমিও পরিবর্তন হয়ে গেছি। আমার স্ত্রী যে হবে তার আব্বু আম্মুকে শ্বশুর শাশুড়ি বলে ডাকবো। আগামীকাল তো আপনারা ভাইয়ার শ্বশুর শাশুড়ি হয়ে যাবেন। তা ঠিক বলছো, মানুষ পরিবর্তনশীল, যাক বুদ্ধিজ্ঞান হয়েছে, এইটাই অনেক ভালো। কিন্তু হ্যাঁ, আমাকে শাশুড়ি বলে ডেকো। তোমার মুখে শাশুড়ি ডাক শুনতে ভালোই লাগে। চেষ্টা করবো আন্টি। রিয়া ভাবিকে তো দেখছি না, উনি কোথায়? রিয়া একটু অসুস্থ, ওর রুমে আছে। ও আচ্ছা, ওনাকে না তখন সুস্থ দেখলাম, এখন আবার কি হলো? জানি না, মেয়েটা আসার পর থেকে বমি করছে,
কিছু খেতে পারছে না, মাথা ঘুরে 2বার পড়ে গেছিল। ও আচ্ছা, গ্যাস্ট্রিকের সমস্যা মনে হয়। আচ্ছা, ভাবির সাথে একটু দেখা করে আসি না, মানে আগামীকাল তো ভাবি হয়ে যাবে। এখনকার রূপ আর বিয়ের পরে রূপ কেমন দেখা যায় সেটাই দেখবো। আবিরের কথা শুনে সবাই হেসে দিল। রিয়ার আম্মু আবিরকে বলল, তুমি সে আগের মতো দুষ্ট আছো? যাও যাও, তোমার ভাবিকে দেখে আসো। আবির সিঁড়ি বেয়ে গেস্ট রুমে চলে গেল। গিয়ে দরজা নক করলো। রিয়া বলল, কে? ভাবি, আমি আবির। আবিরের কণ্ঠ শুনে রিয়া তাড়াতাড়ি করে খাট থেকে নেমে দরজা খুলে দিয়ে আবিরকে টান দিয়ে ঘরের ভিতরে নিয়ে এসে বলল, আবির, তোমার সাথে আমার কথা আছে। আরে ভাবি, শান্ত হন, আমি জানি কি কথা বলবেন। আমি সব ব্যবস্থা করে ফেলছি। কি ব্যবস্থা করছো? আবির পিছন থেকে ডিভোর্স লেটার বের করে টেবিলের উপর থেকে কলম নিয়ে সাইন করে দিতে লাগলো। রিয়া আবিরকে বাধা দিতে যাবে তার আগেই আবির বলল, একটা সাইন পাচ্ছিল, সেইটা করে দিলাম, আর আপনি সাইন করে দিয়েন, আমি এখন আসছি। আবির রিয়াকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে রুম থেকে বের হয়ে গেল। রিয়া খাটের উপরে বসে পড়ল। আবিরের চলে যাওয়ার দিকে এক নজরে তাকিয়ে দেখতে লাগলো। রিয়ার হাত পায়ের শক্তি যেন এক নিমিষেই কোথায় হারিয়ে গেল। রিয়া আবিরকে ডাক দেওয়ার শক্তিটুকুও পাচ্ছে না। রিয়ার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আবির ওর বেডরুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে খাটের উপরে পাশে ফ্লোরে বসে কান্না করতে লাগলো। আবিরের বুকটা যেন ফেটে যাচ্ছে। আবিরের কান্নার শব্দ বাইরে যাওয়ার ভয়ে ওয়াশরুমে চলে গিয়ে ঝর্ণা ছেড়ে দিয়ে গুটিসুটি হয়ে বসে কান্না করতে লাগলো। অনেকক্ষণ কান্না করার পর ঝর্ণা বন্ধ করে রুমে এসে সারা শরীর মুছে পোশাক পরিবর্তন করে নিল। আবিরের আম্মুর ডাক শুনে আবির নিচে চলে গেল। আবির ওর আম্মুকে বলল, আম্মু, কি হয়েছে? খাবার খাওয়া লাগবে না নাকি? আর এই অসময়ে গোসল করছিস কেন? শরীর চুলকাচ্ছিল তাই। ও আচ্ছা, বসে। রাফি রিয়াকে ডাক দিয়ে নিয়ে যায়। আবির টেবিলের সামনে গিয়ে সবার সাথে চেয়ার টেনে বসলো। রাফি রিয়াকে নিয়ে আসলো। রিয়া আবিরের সামনে বসলো। আবির রিয়ার দিকে না তাকিয়ে ফোন হাতে নিয়ে ঘাঁটতে লাগলো। আবিরের আম্মু রেগে আবিরকে বলল, বদ অভ্যাস যাবে না তোর, কতবার বলছি খাওয়ার সময় ফোন ধরবি না। উফ আম্মু, সবসময় এত বকা দাও কেন? আমি কি বকা খাওয়ার জন্য জন্ম নিয়েছি নাকি? সবাই খালি আমাকে বকা দিতে থাকো, কখনো আমাকে বোঝার চেষ্টা করো না। আমার অনুভূতি, আমার আবেগ কিছুই বোঝার চেষ্টা করো না। সবসময় খালি তোমরা ভুল বুঝবে আর আমাকে বকা দিবে। আবির কথাগুলো বলে রেগে টেবিল ছেড়ে চলে গেল। সবাই ভেবাচাকা খেয়ে আবিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আবির, কি হইল? কি জানি, বললাম কি আর ওই বা বুঝলো কি। ছাড়ো, তোমরা খাও। আবিরের আম্মু সবাইকে খাবার দিতে লাগলো। সবাই খেতে লাগলো, শুধু রিয়া ছাড়া। রিয়া খাবারগুলো নাড়াচাড়া করতে লাগলো। রিয়ার দিকে চোখ গেলে আবিরের আম্মু বলল, কি হয়েছে? খাবার না খেয়ে নাড়াচাড়া করছো কেন? আন্টি, আমার খেতে ইচ্ছে করছে না। রিয়া কথাটা বলে খাবার ছেড়ে উঠে গেল। সবাই একে অপরের দিকে তাকালো। রিয়ার আম্মু বলল, বিয়ের কথা শুনে হয়তো একটু আপসেট হয়ে গেছে। হয়তো। আচ্ছা, তোমরা খাও। সবাই খাবার খেয়ে নিল। আর এইদিকে রিয়া রুমে গিয়ে কান্না করতে লাগলো। আর এদিকে আবিরের কোনো কিছুই ভালো লাগছে না। আবির ঘুমানোর চেষ্টা করতে লাগলো। আবিরের দম বন্ধ লাগছে। আবির খাট থেকে উঠে সোজা ব্যালকনিতে চলে গেল। চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চোখ খুলল। হালকা বাতাস আবিরের শরীরকে স্পর্শ করলে আবিরের ভিতরটা কিছুটা ভালো লাগা কাজ করে। আবির আকাশের দিকে এক নজরে তাকিয়ে আছে। চোখ বেয়ে পানি পড়তে লাগলো। আবির চেয়ারে বসে পড়ল। চোখ দুটা ঝাপসা হয়ে গেল। আবির চোখ মুছে রিয়ার কথা ভাবতে ভাবতে ওইখানেই ঘুমিয়ে যায়। সকালে আবিরের ঘুম ভাঙতেই নিজেকে ব্যালকনিতে আবিষ্কার করে। আবির সকালের পরিবেশটা দেখতে আবিরের অনেক ভালো লাগলো। হঠাৎ করে রিয়ার কথা মনে পড়তেই বুকের বাম পাশে চিনচিন করে উঠল। আবির ব্যালকনি থেকে বের হয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে নিল। সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। আবিরকে দেখে আবিরের আম্মু বলল, আবির, কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ, পুরো ফ্রেন্ডদের সাথে দেখা করতে যাব। আজকে কোথাও যেতে হবে না। আজ না তোর ভাইয়ের বিয়ে, অনেক কাজ আছে। কি কাজ? বিয়েতে তো অনুষ্ঠান করছো না, তাহলে আবার কিসের কাজ? দুই ফ্যামিলি মিলে তো বিয়েটা দিচ্ছ, না না নানু বাড়ি না দাদুর বাড়ি কাউকে দাওয়াত দিচ্ছ? তুই জানোস কাকে দিয়েছি না দিয়েছি। তোর দাদুর বাড়ি আর নানুর বাড়ি সবাই আসবে। তুই গিয়ে ওদের রিসিভ করে নিয়ে আসবি। 1 ঘন্টা পর ট্রেন চলে আসবে, তাই তুই গাড়ি নিয়ে স্টেশনে যা। ও আচ্ছা, যাচ্ছি। আবির কথাটা বলে সোফায় বসে থাকা রিয়ার দিকে এক নজর দেখে বাইরে চলে গেল।
2 ঘন্টা পর ওর নানু, দাদু, মামা, চাচি, চাচিদের নিয়ে চলে আসলো। আবির গাড়ি থেকে ওদের লাগেজ নিয়ে ভিতরে ঢুকলো। আবিরের আম্মু সবাইকে দেখে এগিয়ে এসে সবাইকে বসতে দিল। আবির লাগেজগুলো রেখে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে খাটের উপরে হাত পা ছেড়ে দিয়ে শুয়ে পড়ল। হঠাৎ করে দরজা লাগানোর শব্দ হইলে আবির তাড়াতাড়ি করে খাট থেকে নেমে দরজার দিকে তাকাতেই দেখে রিয়া। আবির অবাক হয়ে বলল, ভাবি আপনি এখানে? আর দরজা লাগিয়ে দিয়েছেন কেন? দরজা খুলে রেখেন। আবিরের মুখ থেকে ভাবি ডাক শুনে রিয়ার রাগে টেবিলের উপরে থাকা কলম রাখার বক্সটা নিয়ে আবিরের দিকে ছুঁড়ে মারল। আবির ক্যাচ করে ধরে ফেলল। আবির রিয়ার দিকে ভ্রুকুচকে বলল, আরে ভাবি কি করছেন? মাথা ঠিক আছে কি? আবিরের কথা শুনে রিয়া কান্না করতে করতে বলল, আমি তোর বাচ্চার মা হতে চলেছি, আর তুই আমাকে ভাবি ভাবি করছিস? রিয়ার কথা শুনে আবির অবাক হয়ে গেল। আবির রিয়ার দিকে তাকিয়ে বলল, কি বলে আবার বলো তো, আমি মনে হয় কানে ভুল শুনেছি। রিয়া রেগে আবিরের কলার চেপে ধরে কান্না করতে করতে বলল, তুই যা শুনছস সব ঠিক শুনছস। গতকাল আমি হসপিটালে গেছিলাম। ডাক্তার বলেছে আমার পেটে 5 মাসের বাচ্চা, আমি মা হতে চলেছি। আমি এখন কি করব বুঝতে পারছি না। আর কুত্তা, তোকে গতকাল কতবার বলার চেষ্টা করলাম, আর তুই আমাকে ডিভোর্স দিয়ে আসলি। আমি এখন কি করব? আবিরের রিয়ার কথা শুনে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আবির খুশিতে ওর চোখের পানি চলে আসলো। রিয়া আবিরকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আবিরের আম্মুর ডাক পড়াতেই রিয়ার সাথে সাথে চোখ মুছে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। আবির খাটের উপরে বসে পড়ল। আবির মাথার চুল টেনে ধরে বলতে লাগলো, আল্লাহ, এ আমাকে কোন পরীক্ষায় ফেললে? আমি এখন কি করব? কিভাবে সবাইকে বলে দিব? উফ, কিছু ভাবতে পারছি না। যে করে হোক এই বিয়ে আটকাতে হবে। আবির অনেকক্ষণ ভেবে রুম থেকে বের হয়ে নিচে গিয়ে দেখে রিয়া বসে আছে। সাথে আবিরের ভাই রাফি ওর পাশে বসে থেকে হাসি মুখে সবার সাথে কথা বলছে। আবিরকে দেখে আবিরের আম্মু বলল, আবির, তুই একটু আমার সাথে আয়। তোর আব্বু তো কাজে নিয়ে আসতে কখন গেছে, এখনও আসার নামগন্ধ নাই। তুই আমার কাজে সাহায্য করতো। আবির ওর আম্মুর সাথে চলে গেল। ওর আম্মুকে সাহায্য করে। দুজন ড্রয়িং রুমে এসেছে দেখে রিয়াকে কবুল বলতে বলছে। রিয়া চুপচাপ বসে আছে। আবিরকে চুপ থাকতে দেখে রিয়া রেগে ঘোমটা খুলে সামনে থাকা ফুলদানি হাতে নিয়ে আবিরের দিকে ছুঁড়ে মারলো। সোজা আবিরের কপালে গিয়ে লাগলো। আবির কপালে হাত দিয়ে দেখে রক্ত পড়ছে। সবাই অবাক হয়ে কিছু বলতে যাবে তার আগেই রিয়া আবিরকে বলল, কুত্তা বিড়াল, তুই এখনো কি চুপ করে থাকবি নাকি মুখ খুলবি? তুই যদি চুপ করে থাকোস আমি সত্যিই বিষ খাবো বলে দিলাম। আমার বেঁচে থাকার কোনো ইচ্ছা নাই। আমি তোর ভাইকে বিয়ে করে তাকে ঠকাতে চাই না। তুই মুখ খুলবি কিনা? কুত্তা কাপুরুষ, নিজের স্ত্রীকে বড় ভাইয়ের সাথে বিয়ে দিতে তোর লজ্জা করে না? কথাটা বলে রিয়া সজোরে কান্না করতে লাগলো। সবাই অবাক হয়ে একবার রিয়ার দিকে তো আরেকবার আবিরের দিকে তাকালো। আবিরের আম্মু বলল, আবির, রিয়া এসব কি বলছে? রিয়া তোর স্ত্রী মানে? আম্মু, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের না জানিয়ে বিয়ে করে ফেলছি। আমি ইচ্ছে করে এমন করতে চাই নাই আসলে। আবির এইটুকু বলতে আবিরের আম্মু আব্বু আবিরের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দেয়। আমাদের না জানিয়ে বিয়ে করছোস, আর একবার আমাদের বলার প্রয়োজন মনে করলি না? অনেক বড় হয়ে গেছোস, তাই না? আম্মু, আমরা ইচ্ছে করে বিয়ে করি নাই। হ্যাঁ, আমরা জানি ইচ্ছে করে বিয়ে করো নাই, তাই বলে তোমরা দুজন একবার আমাদের বলার প্রয়োজন মনে করলে না? একবার তো আমাদের বলতে পারতে। কেয়ারটেকার থেকে না শুনলে তো আমরা জানতেই পারতাম না তোমরা দুজন স্বামী স্ত্রী। আমরা কতটা ভুল করে ফেললাম। রিয়াকে আর রফিককে বিয়ে দিয়ে ওই ছেলেটার জীবনটা নষ্ট হয়ে যেত। আর বিয়ে পড়ানো শুরু হয়ে গেছে। তারপর ও নিজের স্ত্রীকে অন্য কারো হতে দেখতে তোমার লজ্জা করে না? মানে আপনারা সব জানেন? হ্যাঁ, সব জানি। তোরা কখন কি করস আমরা সবই জানি। শুধু আফসোস তোরা সত্যিটা বলার সাহস পাইলি না। আর রিয়া, তুমি রাফি আর তোমার বিয়ের কথা বললাম, দুজন কোন হিসেবে চুপ করে থাকলে বলো তো? আমাকে ক্ষমা করে দেন। আমি এই বিয়েটা করতে চাই না। সবাইকে সত্যি বলতে চাইছিলাম, কিন্তু ওই লুচ্চার জন্য আমি রাগে রাফিকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। আমি ওকে শাস্তি দেওয়ার জন্য এই বিয়েতে রাজি হয়েছিলাম। রাফি, আমাকে ক্ষমা করে দাও। রাফি, আমি তোমাকে সত্যিই ভালোবাসতাম, কিন্তু আবিরের সাথে একটা দুর্ঘটনায় আমাদের বিয়ে হয়ে যায়। আর আমি ওকে কখন ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। আর আমি আবিরের সন্তানের মা হতে চলেছি। রাফি রিয়াকে সান্ত্বনা দিয়ে বলে,
ওই সব জানে যে রিয়া আবিরের স্ত্রী। দুজনকে সত্যিটা স্বীকার করানোর জন্য এই বিয়ের নাটকটা করছে। রাফির কথা শুনে রিয়া আর আবির অবাক হয়ে যায়। রিয়া সবার উদ্দেশ্যে বলল, আপনারা কি আমাদের বিয়ে মেনে নিয়েছেন নাকি? হ্যাঁ। তাহলে তো খুব ভালো, কিন্তু আমি আপনার ছেলেকে আর চাই না। যে ছেলে নিজের স্ত্রী থাকতে অন্য মেয়ের সাথে সম্পর্ক থাকে, আবার নিজের স্ত্রীকে ভাইয়ের সাথে বিয়ে দিতে নেয়, ওইরকম ছেলের সাথে সংসার করার কোনো ইচ্ছে নাই। রিয়া, ফালতু কথা বলবে না। কতবার বলবো, তুলি আমার জাস্ট ফ্রেন্ড, আর কিছু না। আর তুমি তো আমাকে ছাদে বলেছিলে তুমি ভাইয়াকে ভালোবাসো, তো সেখানে আমি কি করব? তোমাকে ভাইয়ার থেকে আলাদা করব নাকি? তুই ভালোবাসিস না? বাসি তো, কি হয়েছে? ওই দুজন ঝগড়া বন্ধ কর। দুজন তো ডিভোর্স লেটার সাইন করে ফেলছোস। এইটা আপনি কিভাবে জানলেন? তোর রুমে সকালে তোর আম্মু গিয়ে ডিভোর্স লেটার পেয়েছে। যাই হোক, দুজনে বসেক। কাজী সাহেব, ওদের দুজনের বিয়ে পড়ানো শুরু করেন। এতক্ষণ তো আপনিও অভিনয় করেছেন, এখন রিয়েল বিয়ে দিয়ে দেন। রাফি আবিরকে নিয়ে গিয়ে রিয়ার পাশে বসিয়ে দিল। তারপর দুজনের বিয়ে পড়িয়ে দিল। আবির খুশিতে সবার সামনে রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরল। রিয়া লজ্জা পেয়ে গেল আর সবাই হেসে উঠল।